আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? না ম্যাম। না ম্যাম। না মিস দেখা যাচ্ছে না। না ম্যাম, এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা আসছে যাচ্ছে কি? না। নো মিস। না আচ্ছা মিস না ঠিক আছে। ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো এখন। এখন কি একটা হোয়াইট বোর্ডের মতো দেখা যাচ্ছে? মিস জি কিছু দেখা ম্যাম। যাচ্ছে না। ম্যাম জি ম্যাম, কালো হয়ে দেখতে আছে। পাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে না। হোয়াইট বোর্ড আছে না। ম্যাম এখন দেখা যাচ্ছে, দেখতে আচ্ছা ঠিক পাচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু টাইম নেবে আর কি। তো লোড হতে একটু টাইম নেয়, তো এই টাইমটুকু আমাদের 2-1 মিনিট একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে, ঠিক আছে? আর যেটা করবা হচ্ছে সবাই হচ্ছে মাইক্রোফোন কে আসলো এখন দেখি, কে দরজা নক করলো? আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে সবাই কি করবা, মাইক্রোফোনটা মিউট করে রাখবা, ঠিক আছে? যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ না আসে। যখন যার কোশ্চেন করার দরকার হবে সে হচ্ছে আনমিউট করে কথা বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ইমেইল রাইটিং। আচ্ছা, ইমেইলের পুরাটা কি, পুরো ফর্মটা কেউ বলো? ইমেইল ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল। এক্স্যাক্টলি। আজকে আমরা পড়বো হচ্ছে ইমেইল রাইটিং। এগুলো হচ্ছে খাতায় লিখতে থাকবা সবাই, ঠিক আছে? তোমাদের সেই বোর্ডের মতোই লিখতে থাকবো। মিস আমার এখনো ব্ল্যাক আসছে, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। ব্ল্যাক আসছে এখনো? প্রেজেন্টিং এরকম কিছু কি বলছে? না মিস জাস্ট আপনার নামটা উপরে উঠে আছে। আমি তাহলে বাকি লিভ নিয়ে আবার ঢুকি। হ্যাঁ, লিভ নিয়ে আবার ঢুকো। ইমেইল রাইটিং আজকে আমরা দেখব। সেটা কালার করে দেই। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের নাম, ইমেইল রাইটিং। এটার থেকে বোধহয় এই হোয়াইট বোর্ডের থেকে আমার মনে হয় ওয়ার্ডে টাইপ করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বেশি। আমি ওয়ার্ডে চলে যাই, এটাই বেটার হয় হোয়াইট বোর্ডের থেকে। আচ্ছা, ইমেইল হচ্ছে আমাদের কখন কখন কাজে লাগে বলো তো? একজন করে বলো, ঠিক আছে? আনমিউট করে একজন বলো, ইমেইল আমাদের কখন কাজে লাগে? পরীক্ষা। আর জব ইন্টারভিউ দিতে বা সিভি জমা দিতে, মাঝে মাঝে ইমেইলে সিভি জমা দেয় বা হ্যাঁ অবশ্যই। আর কেউ? কর্তৃপক্ষের কাছে কোনো বার্তা দেওয়ার সময়। হ্যাঁ ম্যাডাম, বেশিরভাগ অফিসিয়াল কাজ ইমেলের মাধ্যমে করা হয়। এক্স্যাক্টলি, বেশিরভাগ অফিসিয়াল কাজ হচ্ছে ইমেইলের মাধ্যমে করা হয়। আর এখন কি করতেছে, আমাদের ইমেইলটা এখন খুবই জরুরি। এই যে আমরা অনলাইনে কাজ করতেছি, তোমাদের কোনো কোয়েরি থাকলে সেগুলো মেইল করবা। তো আমরা এখন আজকে 2 টাইপের ইমেইল লেখা দেখবো। একটা হচ্ছে ইমেইল টু আ প্রফেসর, সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে ইমেইল টু আ রিক্রুটার। অর্থাৎ আমরা একটা জবের জন্য ইমেইল লিখবো, আর হচ্ছে প্রফেসরের কাছে কিভাবে ইমেইল লিখতে হয় সেটা দেখবো। তার আগে আমাদের যেটা জানতে হবে যে ইমেইলের বেসিক কিছু জিনিস, ইমেইল রাইটিং এর বেসিক কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? একটা ইমেইলের মধ্যে কি থাকে আমি একটু ইনসার্ট করি, এখানে একটা ড্র করি বক্স। একটা ইমেইলের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, এখান থেকে একটা টেক্সট বক্স নিচ্ছে। আচ্ছা, প্রথমে যেটা থাকবে একটা ইমেইলের মধ্যে সেটা হচ্ছে টু
টু মানে কি? টু মানে হচ্ছে আমরা কার কাছে ইমেলটা পাঠাতে যাচ্ছি, ঠিক আছে? কে আসলো? আচ্ছা, সবাই ট্রাই করবা হচ্ছে যে 3:30টার মধ্যে 3:35-এর মধ্যে চলে আসা, ঠিক আছে? যে দেখো এভাবে হচ্ছে আমার একজন একজন করে হচ্ছে ক্লাসে ঢুকানো লাগে, তো হচ্ছে পড়া ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চেষ্টা করবা 3:35-এর মধ্যে জয়েন করা। টু মানে কি? টু মানে হচ্ছে আমি কার কাছে ইমেলটা পাঠাচ্ছি, অর্থাৎ রিসিপিয়েন্ট লিস্ট। এখানে একজন হতে পারে, দুইজন হতে পারে, বা যে কয়জনের কাছে আমরা পাঠাতে চাই সেই কয়জন হতে পারে। এরপরে আরেকটা দেখবা, সেটা হচ্ছে সিসি। সিসি মানে কি কেউ জানি আমরা? সিসি মানে হচ্ছে কার্বন কপি। মাঝে মধ্যে একটু রেসপন্স করো, রেসপন্স করলে দেখবা যে তোমাদেরও ঘুমটুম আসবে না, আমারও পড়াতে ভালো লাগবে, ঠিক আছে? কার্বন কপি। এখানে হচ্ছে আমরা কি করব? রিসিপিয়েন্ট লিস্ট, অর্থাৎ কার কাছে যাবে। এখন তিনটা, এগুলোর মধ্যে ডিফারেন্স কি একটু পরে আমি বলবো। আরেকটা থাকে হচ্ছে বিসিসি। এটার মানে কি? ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি। এখানে হচ্ছে আমরা কি লিখবো? কিছু ইমেল অ্যাড্রেস লিখবো যে কার কাছে দেয়া হবে। এখন এই তিনটার মধ্যে ডিফারেন্স কি কেউ কি বলতে পারো? স্পেসিফিকেশনে মানে টু হচ্ছে স্পেসিফিক্যালি একজনকে দেওয়া, সিসিতে এর চেয়ে বেশি, বিসিসিতে আর একটু বেশি। না, আর কেউ? ভুল উত্তর দিলে অসুবিধা নাই, চেষ্টা করাটাই আসল। ভুল উত্তর দিলে যে এখানে মার্কস কাটা যাচ্ছে সেরকম তো না, তাই না? অ্যানসার ভুল হলে যে কোনো প্রবলেম হবে সেরকম কোনো ব্যাপার না, যেটা মনে হয় বা যেটা জানো করতে পারো। তাদের মেইলটা অন্যরা দেখতে পারবে। বিসিসি তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ম্যাম, বিসিসি তে হচ্ছে যাদের মেইলটা দেব সেটা হচ্ছে যে অন্যজন দেখতে পারবে না, কিন্তু সিসি তে হচ্ছে যে হ্যাঁ, সিসি তে হচ্ছে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, তো একটু পরে আমি ক্লিয়ারলি বলছি, আগে একটা মেইলের ফরম্যাট আমি দেখাই পুরাটা, দেন হচ্ছে তিনটা সবগুলো আলাদা পার্ট হচ্ছে আমি ডেসক্রাইব করব। দেন থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট থাকে। তো সাবজেক্টে কি করতে হবে? একটা প্রপার সাবজেক্ট লাইন লিখতে হবে, যেটা দেখে তুমি যার কাছে মেইল পাঠাচ্ছ সে বুঝতে পারবে যে আসলে মেইলের ভিতরে কি আছে। প্রপার সাবজেক্ট। দেন এরপরে থাকবে হচ্ছে একটা বডি ইমেইলের। বডিতে দেখো, বডি হচ্ছে একটাই, বডির মধ্যে তিনটা পার্ট থাকতে হয়। প্রথমে থাকতে হয় হচ্ছে গ্রিটিংস, দেন হচ্ছে থাকবে মেইন টপিক, অর্থাৎ তুমি কিসের জন্য মেইলটা লিখেছো সেটা হচ্ছে গ্রিটিংস এর পর তোমার থাকবে মেইন টপিক। এগুলো সব খাতায় লিখে ফেলো, ঠিক আছে? দেন থাকবে হচ্ছে ক্লোজিং। লাস্টে থাকবে হচ্ছে তোমার সিগনেচার। এখন এগুলার কোনটার মানে কি আমি একটা একটা করে এখন বলতে থাকবো, তোমরা হচ্ছে খাতায় লিখবা, ঠিক আছে? প্রথমে, আচ্ছা এই পর্যন্ত কি লেখা হয়ে গেছে সবার? মিস একটু এক জি ম্যাম। মিনিট। আচ্ছা ঠিক আছে। মিস সিগনেচারটা কি বডিরই একটা অংশ, না এটা বডির মতো আলাদা একটা অংশ? বডির মতো আলাদা একটা অংশ। আমরা হচ্ছে এখন এখানে একটা ফরম্যাট বানাই ফেললাম, দেন হচ্ছে একটা স্ট্রাকচার বানাইলাম। এই স্ট্রাকচারের মধ্যে কোনটার মানে কি সেটা এখন আমরা একটু একটু করে জানবো।
তারপর হচ্ছে ইমেল লেখার কিছু রুলস বা এটিকেট বলতে পারো, রুলস না, তো এগুলো আমরা একটু শিখবো। লাস্টে হচ্ছে আমরা একটা মেইল লিখেই ফেলবো জিমেইলে যে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আজকের ক্লাসে আমাদের কাজ। আচ্ছা ঠিক আছে, শুরু করি এখন। হ্যাঁ, প্রথমে দেখো দেখো 3টার মধ্যেই আমি কিন্তু একই কথা দেখলাম, সেটা হচ্ছে রিসিপিয়েন্ট লিস্ট, অর্থাৎ কাকে মেইলটা করা হচ্ছে, টু সিসি বিসিসি, 3টার মধ্যেই আমি একই কথা লিখলাম, কিন্তু 3টার মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি এগুলো ভালো করে শোনো আর হচ্ছে খাতায় নোট করে রাখো, ঠিক আছে? তো যেটা টুতে আমি কি করব, টুতে হচ্ছে আমি ধরো কাউকে মেইল পাঠাতে চাচ্ছি সরাসরি, অর্থাৎ ধরো তুমি আমাকে মেইল পাঠাতে চাচ্ছ কোনো একটা কারণে, তখন হচ্ছে কি করবা, এখানে টুতে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, ঠিক আছে? অর্থাৎ এটা কিভাবে বুঝবা যে টুতে কার নাম থাকবে, যে হচ্ছে তুমি কারো কাছে কিছু একটার জন্য মেইল পাঠাচ্ছ, যে হচ্ছে তোমার মেইলের উপর বেস করে কোনো একটা অ্যাকশন নিবে, ঠিক আছে? যেমন ধরো তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ যে মার্কস ডিস্ট্রিবিউশন জানতে চাচ্ছ আমার কাছে মেইল করে এই কোর্সের, তখন কি করব, মার্কস ডিস্ট্রিবিউশনটা তো আমিই জানাবো, তাই না? তো টুতে তখন কি হবে, টুতে তখন আমার ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? সিসিটা কি আর বিসিসিটা কি, ওই যে একজন যেটা বললো যে সিসি হচ্ছে কার্বন কপি, এখানে কি হয়, এখানে ইমেল অ্যাড্রেস যেগুলো ইনক্লুড করা হয় সেখানে হচ্ছে একজন আরেকজনেরটা দেখতে পাবে, কিন্তু বিসিসিতে কি হয়, বিসিসিতে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি এখানে কার কার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছো সেটা কিন্তু একজন অন্যজনেরটা দেখতে পাবে না। এছাড়া হচ্ছে সিসি আর বিসিসির কাজ হচ্ছে অনেকটা সেম, পুরাপুরি না। তো সিসি বা কার্বন কপি এটা কেন ইউজ করা হয়, তো অনেক সময় তোমার মনে হতে পারে যে সিসিটা দেওয়ার দরকার কি, এখানে 2 এর মধ্যে সবগুলা দিয়ে দিলেই তো হয়, তাই না? এরকম মনে হচ্ছে না, যেহেতু সব জায়গায় আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এরকম কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন 2টা কেন, 2 হচ্ছে যে তুমি কোন একটা কাজের জন্য কারো কাছ থেকে কিছু একটা অ্যাকশন এক্সপেক্ট করছো, ঠিক আছে? তার ইমেল অ্যাড্রেস হচ্ছে 2তে থাকবে। আর কার্বন কপিটা কি, যে তার কাছে সে কোনো অ্যাকশন নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু সে হচ্ছে সাক্ষী হিসেবে থাকবে, অর্থাৎ তুমি যে আমাকে মেইল করছো এটা হচ্ছে তাকেও জানানোর দরকার, সেই ক্ষেত্রে সে হচ্ছে কি হবে, সে হচ্ছে এই সিসিতে থাকবে। যেমন ধরো এই ল্যাবের জন্য যদি মেইল করো, ধরো তুমি কিছু একটার জন্য ধরো ক্লাস মিস করছো, এই জন্য হচ্ছে আমাকে মেইল করলা, তো অ্যাটেন্ডেন্স কনসিডার করার জন্য, অসুস্থ ছিলা অ্যাটেন্ডেন্স কনসিডার করার জন্য হয়তো মেইল করলা, অনেকেই করছে দেখলাম লাস্ট ক্লাসে অসুস্থ ছিল, তো তখন 2তে কি থাকবে, অ্যাটেন্ডেন্স কনসিডার কে করবে, আমি করব, ঠিক আছে? তা আমি যেহেতু করব, আমার নাম হচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস থাকবে হচ্ছে 2তে। এখন তোমাদের কোর্সে কি আছেন, আরেকজন স্যার আছেন না, তো ওই স্যারকেও মনে করো যে জানায় রাখার দরকার, যে জানায় রাখলাম, তখন হচ্ছে কি করবা, স্যারকে সিসিতে রাখবা। এই কাজগুলো হচ্ছে কার্বন কপি, সিসি এর কাজ হচ্ছে এটা, ঠিক আছে? বা ধরো তুমি কোনো কিছু একটা করতেছো, ডিপার্টমেন্ট থেকে লিভ নিচ্ছ, বা মানে সিকনেসের জন্য ধরো ছুটি নিচ্ছ বিশাল, ধরো 6 দিনের জন্য ছুটি লাগলো, 5 দিনের ছুটি লাগলো, বা কিছু একটা মিস করছো, তখন হচ্ছে কি করতে হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বরাবর একটা অ্যাপ্লিকেশন বা মেইল, এখন তো মেইল লেখা লাগে আর কি, মেইল বা অ্যাপ্লিকেশন লিখতে হয়। তখন হচ্ছে ধরো তুমি স্যারকে রাখলা হচ্ছে সিসিতে, হেড স্যারকে, আর আমাকে রাখলা হচ্ছে 2তে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, আর সিসিতে হচ্ছে যতগুলা ইমেল অ্যাড্রেস তুমি ইনক্লুড করবা সবাই সবারটা দেখতে পাবে, কিন্তু বিসিসিতে যেটা হবে একজন আরেকজনের ইমেল অ্যাড্রেস দেখতে পাবে না। তো বিসিসিটা আমাদের কখন কোথায় ইউজ হয়, ধরো যে তোমাকে জব ইন্টারভিউর জন্য কল দেয়া হচ্ছে, তো তখন কি করতে হবে, অনেক ক্যান্ডিডেটের কাছে একসাথে মেইল যাবে, তাই না? কিন্তু কি হবে, একজন আরেকজনের মেইল অ্যাড্রেস দেখতে পাবে না, কারণ কি, কে কে ইন্টারভিউ দিচ্ছে সেটা তো আরেকজনকে জানানোর দরকার নাই কোনো, তাই না? আমি কার সাথে ইন্টারভিউ দিচ্ছি, বা আমার সাথে কে ইন্টারভিউ দিচ্ছে, বা আমি যে ইন্টারভিউ দিচ্ছি এটা তো আরেকজনের জানার কোনো দরকার নেই। এই জন্য হচ্ছে কোনো জব ইন্টারভিউর জন্য যখন কল দেয়া হয়, তখন হচ্ছে এই যে সব ইমেলগুলো বিসিসিতে দিয়ে দেয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এটুকু ক্লিয়ার সবার? মিস, আমরা যখন বিসিসি এর সিসি ইউজ করব তখন 2 এ কোনো প্রকারের মেইল ইনক্লুড থাকবে না? না থাকবে, অবশ্যই থাকবে। 2 তোমাকে মাস্ট, এটা অবশ্যই দিতে হবে।
আর হচ্ছে সিসি বা বিসিসি এটা হচ্ছে অপশনাল, তোমার চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, যদি দরকার হয় তখন দিবা, বাট 2 হচ্ছে গিয়ে মাস্ট। ঠিক আছে, একটু পরে আমরা ইমেল লিখেই দেখবো, লিখে পাঠিয়েও দিব হয়তো। আমাদের ইমেল অ্যাড্রেস গুলো আছে কিনা আমার কাছে একটু দেখতে হবে। বুঝা গেছে এটুকু? জি মিস। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এরপরে দেখো, এরপরে আমাদের একটা কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। তো অনেকগুলা ইমেইল রিসেন্টলি আমি পাইলাম যে কোনো সাবজেক্ট নাই। তোমার হচ্ছে একটা প্রপার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে তোমার ওই মেইলটা আদৌ খোলা হবে কি হবে না। ঠিক আছে, তো তোমরা হয়তো অল্প কিছু স্টুডেন্ট, আমি হয়তো খুলে দেখলাম, বাট যখন তুমি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে যাবা, তখন যদি এই যে সাবজেক্ট যদি না দাও, তখন ওরা কি বুঝবে ওই মেইলটা দেখে? ঠিক আছে, তো তোমার সাবজেক্ট এমন হইতে হবে যাতে ওই সাবজেক্ট দেখে যে মেইল, যার কাছে মেইল করতেছো সে যাতে বুঝতে পারে যে আসলে ইমেইলের ভিতরে কি আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের সাবজেক্ট সেট করতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের থাকবে ইমেইলের বডি, অর্থাৎ আমরা কি পারপাসে মেইল লিখছি, একটা টেক্সট থাকবে যেখানে বডিতে যেটা লিখি আমরা, তো একটু পরেই আমরা পুরাটা একটা মেইল লিখে দেখব। তো বডিতে প্রথমে শুরু করতে হয় হচ্ছে গ্রিটিংস দিয়ে, যেমন হচ্ছে এরকম হতে পারে যে হোপ ইউ আর ডুইং ওয়েল, এরকম কিছু হতে পারে, গ্রিটিংস দিয়ে কিছু একটা শুরু হবে। দেন হচ্ছে তুমি যাবা হচ্ছে তোমার মেইন টপিকে, যে তুমি কেন মেইল করতে যাচ্ছ। ঠিক আছে, যেমন ধরো তুমি কোর্স ম্যাটেরিয়াল চাচ্ছ আমার কাছে, তো তখন তুমি বলবা যে হ্যাঁ কোর্স ম্যাটেরিয়াল দরকার এই কারণে হচ্ছে আমরা এই কারণে হচ্ছে মেইলটা করতেছি আর কি, এরকম করে মেইন টপিকে চলে আসতে হবে। দেন হচ্ছে আসবে আমাদের ক্লোজিং এ কি করতে হয়, ক্লোজিং এ দেখবা যে অনেক সময় যে একটা মানে কি অনেক পোলাইটলি যদি মেইল লিখতে যাও ফর্মাল মেইলে, তখন হচ্ছে শেষ করতে হয় যে হ্যাঁ, যদি ধরো যে আমার কাছ থেকে তোমার কোনো একটা ইমেইলের রেসপন্স দরকার, তখন তুমি লিখতে পারো যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, এরকম কিছু একটা লিখতে পারো, বা লিখতে পারো হচ্ছে প্লিজ লেট মি নো। এগুলো আমরা একটু পরে সব ডিটেইলে দেখবো, এখন জাস্ট মুখে বলে গেলাম। এরপরে আসবে হচ্ছে সিগনেচার মানে হচ্ছে আমরা যখন একটা দরখাস্ত করি তখন কি করি, হাতে নিচে লিখে দেই না আমার নাম এত, তারপরে ছোটবেলা লিখছি না নাম এত, শ্রেণী এত, শাখা এত, এভাবে লিখছি মনে পড়ে, রোল নাম্বার এত। এক্স্যাক্টলি আমরা ইমেইলেও সিগনেচার ইউজ করব, কিন্তু সেটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার। তো আমরা একটু সিগনেচারের কাজটা এখন পুরাটা শিখে ফেলে আসি। চলো, এখন সবার কাছে কি জিমেইল ওপেন করা আছে? মিস 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট, আমরা জিমেইলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এখন একটু শুরু করি। ঠিক আছে, তো সাথে সাথে যদি কেউ প্র্যাকটিস করে ফেলো খুব ভালো কথা। তো আমরা ইমেইল লিখবো কখন, জিমেইল থেকে। জিমেইল বা যে কোনো ইমেইলে, ইমেইল আমাদের কি হতে পারে, ইমেইল জিমেইলের হতে পারে, তারপর হচ্ছে ইয়াহু হতে পারে, তারপরে হচ্ছে কি হটমেইল হতে পারে, আউটলুক হতে পারে মাইক্রোসফটের। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মোস্টলি জিমেইল ইউজ করা হয়, মোস্টলি হচ্ছে দেখবা মোস্ট পপুলার হচ্ছে জিমেইল। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা একটু জিমেইল দিয়েই দেখি। তো আমরা ইমেইল একটা লেখার জন্য কি করব, ফার্স্টে হচ্ছে কম্পোজে ক্লিক করে, তাই না? এইটুক জানি আমরা সবাই। জি ম্যাম। কম্পোজে ক্লিক করলাম। Yes, ma'am. হ্যাঁ, ভেরি গুড। এখন দেখো কম্পোজ দেওয়ার পরে আমার এখানে কি আসে, তোমাদের আসবে কিনা জানি না, তোমাদের হয়তো আসবে না, আমারটা দেখো, দেখছো একটা কিছু চলে আসলো এখানে। জি মিস। হ্যাঁ, এখন এটা কোত্থেকে আসলো? এটাই হচ্ছে কি করব আমরা, এটাই হচ্ছে আমরা সিগনেচার সেট করে ফেলবো। ঠিক আছে, এই সিগনেচারটা এখন কেন সেট করতে হয়, ধরো তুমি এরকম করে বারবার করে লিখতেই পারো, এটা কোনো সমস্যা না যে তুমি বারবার করে লিখলা, প্রত্যেকবার একটা করে মেইল লিখলা, তারপরে আবার নিজের নাম লিখলা, ডিপার্টমেন্ট লিখলা, সেমিস্টার লিখলা, ইউনিভার্সিটি লিখলা। ঠিক আছে,
তো এরকম তুমি চাইলে বারবার লিখতেই পারো, বাট এটা কি এফিশিয়েন্ট ওয়ে খুব একটা? আমরা যদি একবার লিখে ফেলি তারপরে ওইটাই যদি বারবার করে ইউজ করি তাহলে সেটা কি সহজ না? জি মিস। এই কাজটাই হচ্ছে আমরা সিগনেচার দিয়ে করব। অর্থাৎ যখনই তুমি এখন ইমেল লিখতে যাবা তখনই হচ্ছে এই দেখো আমি ক্লিক করলাম জাস্ট, আর হচ্ছে কি এটা আমার সিগনেচার, এটা বের হয়ে আসলো, এই লেখাটা চলে আসলো। এই জিনিসটা কিভাবে করব আমরা দেখো, এইখানে দেখো এই যে একদম নিচে একদম রাইট সাইডে একটা পেনের মতো অপশন আছে, এখানে কার্সার রাখলে দেখবা যে ইনসার্ট সিগনেচার। মিস এখানে ম্যানেজ সিগনেচার আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে আসবে হচ্ছে দেখো ম্যানেজ সিগনেচার, তারপর হচ্ছে নো সিগনেচার, জব, আর এটা হচ্ছে সিগনেচারের নাম। তো আমরা হচ্ছে কি করব, নতুন করে একটা সিগনেচার ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করি ম্যানেজ সিগনেচার। এখানে ক্লিক করার পর দেখো আমাদের কি কি আসে এখানে। এখানে আসে হচ্ছে, এটা স্ক্রল করতে থাকি আমরা। এটা আমরা স্ক্রল করি, স্ক্রল করতে করতে একটা টাইমে দেখবা যে এই যে এখানে সিগনেচার বলে একটা অপশন আসবে, এই দেখো সিগনেচার, ঠিক আছে? মিস আরেকবার একটু দেখাবেন? আচ্ছা হ্যাঁ অবশ্যই দেখাবো। আমি ব্যাক করি, দেখো আমরা কি করলাম, আবার নতুন করে শুরু করি, ঠিক আছে? তো আমরা কম্পোজে ক্লিক করলাম ফার্স্টে, ক্লিক করে তোমাদের তো সিগনেচার ক্রিয়েট করা নাই, আমার ক্রিয়েট করা ছিল, বাট হচ্ছে আমি এখন নতুন একটা ক্রিয়েট করে দেখাবো। তোমাদের মোস্ট প্রবাবলি সবারই নতুন করে সিগনেচার হবে এখন একটা, ঠিক আছে? তো আমি এই যে দেখো কম্পোজে ক্লিক করার পর দেখো এখানে নিচে অনেকগুলো অপশন আসবে, তাই না? জি মিস। একদম রাইট সাইডে এই যে একটা পেনের মতো একটা সিম্বল আছে, এটা ক্লিক করো। এখান থেকে যাব হচ্ছে আমরা ম্যানেজ সিগনেচারস, এখানে। মিস এইটুক পর্যন্ত পেরেছি, এরপর আর পারছি না। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ সিগনেচারের পর আচ্ছা আপাতত এটা হচ্ছে মিনিমাইজ করে দিই আমি, ঠিক আছে? ম্যানেজ সিগনেচারের পর জাস্ট আমরা কি করব, স্ক্রল করতে থাকবো, যে অপশনটা আসবে স্ক্রল করে আমরা লেফট সাইডে খুঁজতে থাকবো, অর্থাৎ এই সাইডটাতে খুঁজতে থাকবো যে কোথায় সিগনেচার লেখা আছে। আমরা স্ক্রল করি, দেখো স্ক্রল করে এই তো আমাদের হচ্ছে সিগনেচার চলে আসছে, দেখো এই যে জাস্ট স্ক্রল করে বের করলাম, এই যেখানে সিগনেচার আসছে, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখো, অ্যাপেন্ডেড এট দ্য এন্ড অফ অল আউটগোয়িং মেসেজেস, অর্থাৎ তুমি যত ইমেইল লিখবা সবগুলোর সাথে এই সিগনেচারটা ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা একটা সিগনেচার নিজেদের কিভাবে ক্রিয়েট করব, তো ক্রিয়েট নিউ দেই, ক্রিয়েট নিউ, ঠিক আছে? এখন একটা সিগনেচারের নাম দিয়ে রাখতে পারো, ধরো লিখে দেই হচ্ছে আমি অস্ট, অর্থাৎ তুমি অস্টের কোনো মেইলের কাজ করার জন্য, বা ধরো অস্টের ফ্যাকাল্টিদের মেইল করার জন্য তুমি হচ্ছে এই সিগনেচারটা ইউজ করতেছো, তখন হচ্ছে আমরা ধরো এটা একটা অস্ট নামের একটা সিগনেচার ক্রিয়েট করলাম, তুমি তোমার পছন্দ মতো ক্রিয়েট করে নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ক্রিয়েট নিউ দিয়ে ম্যাম এখানে কি নাম দেওয়া লাগবে? মানে নাম দিতে হবে ম্যাম? এই যে আস্টের জায়গায় নিজের নাম বা হ্যাঁ নিজের নামটা কোথায় দিবা সেটা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে জাস্ট তোমার সিগনেচারের নেম, ঠিক আছে? তুমি অনেকগুলো সিগনেচার একসাথে ক্রিয়েট করে রাখতে পারো। ধরো তুমি হচ্ছে অস্টের কোনো টিচারের কাছে মেইল করবা, তখন তুমি একরকম সিগনেচার নিয়ে কাজ করতে পারো। আবার ধরো তুমি কোথাও জব অ্যাপ্লিকেশন লিখতেছো, তখন তুমি অন্য একটা সিগনেচার ইউজ করতে পারো, ঠিক আছে? তো তুমি এখানে মাল্টিপল সিগনেচার ক্রিয়েট করে রাখতে পারো, যখন তুমি যেই পারপাসে ইউজ করবা সেই পারপাসে হচ্ছে কাজ করতে হবে। কি আসছে? এত লেটে আসলে কেমনে হবে? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে হচ্ছে যখন তুমি যেই পারপাসে মেইল লিখবা তখন হচ্ছে সেই ইমেইলটা, সেই সিগনেচারটা তুমি ইনক্লুড করে দিবা। তো এটা কিভাবে করব আমরা একটু পরেই দেখব। তো ধরো তুমি অস্ট্রের কোনো ফ্যাকাল্টির কাছে কি করবা, মেইল করতে চাচ্ছ, তখন তোমার অস্ট্রের সিগনেচারটা কি হবে? আমি লিখতে পারি হচ্ছে সিনসিয়ারলি, সিনসিয়ারলি এটা হচ্ছে ইমেল শেষ করতে হয় কি দিয়ে, বেস্ট রিগার্ডস, রিগার্ডস, সিনসিয়ারলি, এগুলো দিয়ে হচ্ছে ইমেল সিগনেচারটা শেষ করতে হয়। তো এটা আমি একটু পরে লিখে দিব, তোমরা হচ্ছে খাতায় নোট করে নিবা। সিনসিয়ারলি দিয়ে একটা কমা দিব আমরা,
ওকে, তুমি এখানে রিগার্ডসও দিতে পারো চাইলে। এখানে লিখো হচ্ছে তোমার নাম লিখো, আমি আমার নাম লিখতেছি। তারপরে কি লিখবা? আইডি, তাই না? আমি আইডি লিখলাম, আইডি লিখে ফেললাম। এরপর ধরো লিখবা হচ্ছে ইয়ার, সেমিস্টার, এগুলা লিখবা। তো ধরো আমি লিখলাম হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার। তোমাদের সিগনেচারটা এখন কি রকম হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে কি লিখবা? ডিপার্টমেন্ট অফ সিএসসি। দেন হচ্ছে কি? আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ঠিক আছে, এইভাবে দেখো, এইভাবে হচ্ছে তোমাদের একটা সিগনেচার ক্রিয়েট হয়ে যাবে। সিগনেচারটার কাজ কি? সিগনেচারটার কাজ হচ্ছে যে তোমাদের পরিচয় দিবে ওইটা। তুমি একটা আননোন মানুষের কাছে ইমেইল করতেছো, ঠিক আছে? তো সে যখন মেইলটা খুলবে, খুলে দেখবে যে তুমি কে সেটা সে বুঝতে পারতেছে না, তখন কি আর ওই মেইলের কোনো রেসপন্স পাওয়া যাবে? এই জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, এই জন্য আমাদের অবশ্যই একটা সিগনেচার ক্রিয়েট করে রাখতে হবে। তো তোমরা এখন ধরো অস্টের কোনো ফ্যাকাল্টির কাছে যখনই মেইল করতে যাবা, তখন এই যে এরকম একটা সিগনেচার ইউজ করলে দেখবা যে যার কাছে মেইল করবা তারও হচ্ছে বুঝতে সুবিধা হবে, তোমারও হচ্ছে মানে ইমেলটা সুন্দর হবে, ঠিক আছে? তো এখানে কি করতে পারো, এখানে দেখো এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেক রকম ফরম্যাটিং টুল চলে আসছে। তো এখানে আমি একটু সুন্দর করে সাজাই দিতে পারি। ধরো হচ্ছে এটা আমি বোল্ড করে দিলাম, আমার নামটা সিলেক্ট করে এই যেখানে বিতে দিয়ে দিলাম, বোল্ড হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তুমি চাইলে করতে পারো। বা চাচ্ছ তুমি তোমার হচ্ছে এই ফন্টে লেখা, তুমি ফন্টটা একটু বদলায় ফেলতে চাচ্ছ, আমি ফন্টটা চেঞ্জ করে দেই, সিলেক্ট করলাম। এরপরে দেখো এখানে অনেক রকম ফন্ট দেয়া আছে, তুমি একটা দিতে পারো যে কোনো। তা আমি হচ্ছে এটা ইউজ করি, দেখো এটা হচ্ছে, দেখছো এরকম হয়ে গেল দেখতে এখন আমার সিগনেচারটা। এটা কি করে আসলে, এই হচ্ছে অনেকে যেটা করে, মোস্ট অফ দা মানুষ যেটা আমি দেখেছি যে ইমেল যেই ফন্টে লিখে সিগনেচারটা অন্য ফন্টে রাখে যাতে দেখতে সুবিধা হয়, বাট এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস সেরকম নাই, তো দেখতে ভালো লাগার জন্য আর কি, ঠিক আছে? তো এইটা আমরা করতে পারি। এখানে অনেক রকম অপশন আছে তোমাদের যদি দরকার হয়, টেক্সট যদি কালার করতে চাও, বাট আননেসেসারি কালার না করাটাই বেটার, ঠিক আছে? তো নর্মাল থাকাটাই বেটার। এভাবে আমরা একটা অস্ট্রের সিগনেচার কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। এখন কি করতে হবে, একটু নিচে স্ক্রল করো, একদম নিচে যেয়ে দেখবা হচ্ছে এই দেখো সেভ চেঞ্জেস। এটা অবশ্যই কি করতে হবে, আমরা যে একটা সিগনেচার ক্রিয়েট করলাম এটা সেভ করতে হবে। সেভ চেঞ্জেস দিয়ে সেভ করো, ঠিক আছে? এখন আমি কি করব, এখন আমি নতুন করে একটা ইমেইল লিখতে চাই, দেখো কম্পোজ দিলাম। কম্পোজ দেওয়ার পর দেখো আমার এই আগের সিগনেচারটাই চলে আসছে, তাই না? বাট আমি তো নতুন করে একটা সিগনেচার ক্রিয়েট করলাম। তো এখন কি করব, এই যে এই পেনের উপর ক্লিক করব, ক্লিক করে এই দেখো এখানে অস্ট নাম দিয়েছিলাম, মনে পড়ে? অস্ট, অস্ট নামে এই মাত্র একটা সিগনেচার ক্রিয়েট করলাম। তা আমি এটা সিলেক্ট করে দিলাম, এই দেখো এটা চেঞ্জ হয়ে গেল। এটুকু বুঝছি সবাই আমরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখানে তুমি আরেকটা কাজ করতে পারো সিগনেচারে। সিগনেচারে তুমি ধরো এটা আমি কি দেখাইলাম, অস্টের জন্য দেখাইলাম না? এখন ধরো তুমি কোথাও জব অ্যাপ্লাই করতে যাবা, তখন তুমি কিভাবে সিগনেচারটাকে ম্যানেজ করবা? তখন একটা অন্যরকম সিগনেচার লাগবে তোমার, তখন তো তোমার আইডি, সেমিস্টার এগুলা কোনো কাজে আসবে না, তাই না? তো তার জন্য মিস হ্যাঁ হ্যাঁ মিস সিগনেচার অ্যাড করাটা আরেকবার একটু দেখিয়ে হ্যাঁ দিবেন? হ্যাঁ আরেকটা দেখাচ্ছি এখনই। তো এখন আমরা জব পারপাসে, জব অ্যাপ্লিকেশনের জন্য আরেকটা সিগনেচার অ্যাড করে দেখাবো, ঠিক আছে? তো এই যে ক্রিয়েট নিউ, এখানে গেলাম, কোথা থেকে গেলাম মনে আছে সবার? এই যে কম্পোজ, কম্পোজ থেকে এখানে দেখো পেন আছে একটা একদম রাইট সাইডে,
এখানে ক্লিক করলে এই যে দেখো ম্যানেজ সিগনেচার্স এটা আছে, তাই না? এটা ক্লিক করে আমরা কি করব, স্ক্রল করে এই যে লেফট সাইডে খুঁজতে থাকবো হচ্ছে সিগনেচার কোথায় লেখা আছে। সিগনেচার যখন আমরা পেয়ে যাব, দেখো আমাদের কতগুলা সিগনেচার তৈরি করা ছিল। এই অস্ট নামেরটা হচ্ছে এই মাত্র রেডি করলাম। এখন আমি নতুন একটা সিগনেচার বানাবো, তো কি করব এখন, এই দেখো ক্রিয়েট নিউ এটা দিলাম। এখন আমরা কিসের পারপাসে করতে চাচ্ছি, জব অ্যাপ্লিকেশন, তাই না? তো জব অ্যাপ্লিকেশনের জন্য একটা সিগনেচার বানাবো আমি, জব অ্যাপ্লিকেশন নাম দেই। এটা হচ্ছে তুমি যে কোনো নাম দিতে পারো, তোমার মনে থাকবে এরকম কিছু। এখন এখানে কি লিখবো দেখো, ধরো আমি লিখলাম হচ্ছে রিগার্ডস। তুমি যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবা তখন কিন্তু তোমার ইয়ে লাগবে না, কোনো তোমার ইয়ার লাগবে না, তোমার সেমিস্টার লাগবে না, তোমার হচ্ছে আইডি নাম্বার লিখতে হবে না। তো তখন আমরা কিভাবে সিগনেচারটা ক্রিয়েট করব, আর আমি লিখলাম এটা। এখানে মোস্টলি যেটা করতে হয়, তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? এখানে কি করব আমরা, মোবাইল দিবা, মোবাইল দিয়ে কি করবা +88 দিয়ে 01, আমি ডট 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 দিয়ে যাচ্ছি, তোমরা হচ্ছে এখানে ফোন নাম্বার বসাই নিবা, মোবাইল, তারপরে হচ্ছে কি করবা ইমেইল। ইমেইল হচ্ছে কি করতে হবে, তোমাদের যেটা পার্সোনাল ইমেইল বা যে ইমেইলে হচ্ছে জব রিক্রুটার তোমার সাথে যোগাযোগ করবে, ওই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে কি করবা, এরপরে যেটা করা যায়, তুমি তোমার লিঙ্কডইন, এটা জানি আমরা লিঙ্কডইনটা কি, লিঙ্কডইন হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস। লিঙ্কডইন তোমরা ইয়ে করতে পারো, অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারো এখনই, ওখানে আপডেটেড থাকার ট্রাই করবা, দেখবা যে অনেক উপকারে আসে, ঠিক আছে? তো তোমরা যেটা করতে পারো, এখানে জব অ্যাপ্লিকেশনে এখানে লিঙ্কডইনের একটা আইডি দিয়ে দিতে পারো, মানে তোমার প্রোফাইলের লিঙ্ক যেটা ওইটা এখানে অ্যাড করে দিতে পারো। আরো কি কি অ্যাড করা যায়, ধরো তোমার হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও টাইপের কিছু আছে, তো ওইটা তুমি এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? তোমার কিন্তু যখন একটা সফটওয়্যার ফার্মে বা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবা যখন, তখন দেখবা যে এই জিনিসগুলো খুব বেশি চেক করে, যেমন হচ্ছে লিঙ্কডইন কিরকম, তারপর হচ্ছে ওয়েবসাইট কিরকম, তোমার আদৌ কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা, এগুলা চেক করে। তো যার হচ্ছে ওয়েবসাইট আছে আর যার ওয়েবসাইট নাই, তো যার আছে অবশ্যই সে তোমার থেকে, যার নাই তার থেকে আগায় থাকবে, ঠিক আছে? তো ওয়েবসাইটে কি কি আমরা শিখবো, ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, এই মিডের পরেই শিখে ফেলবো আমরা, মিড ব্রেকের পরে, যে পার্সোনাল ওয়েবসাইট কিভাবে বানাবা, তারপর হচ্ছে কি করবা, সিভিতে কিভাবে ওয়েবসাইট অ্যাড করবা, এগুলো সব শিখে ফেলবো। এগুলো হচ্ছে তোমরা লিঙ্কটা অ্যাড করতে পারো। তো লিঙ্কটা কোথা থেকে অ্যাড করবা দেখো, আমি দেখাই, ডট ডট না দিয়ে ওয়েবসাইট দিলাম, এই যে দেখো এখানে একটা এই যে লিঙ্ক অপশন আছে, দেখছো? এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে তুমি এখানে কি করবা, অ্যাড্রেসটা দিয়ে দিবা এখানে, বা এই যে আমরা ইমেল লিখলাম, ইমেল লেখার জন্য কি করবা, এটা সিলেক্ট করলে দেখবা যে ইমেল ইয়ে হয়ে যাবে, ইমেল অ্যাড্রেস লেখা যাবে এখানে, ঠিক আছে? বা ওয়েব অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট বা লিঙ্কডইন বা গিটহাব, এগুলো যদি অ্যাড করতে চাও তখন হচ্ছে তোমার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? আর হচ্ছে টেক্সট টু ডিসপ্লে, এখানে একটা অপশন আছে। তো এখানে ধরো তুমি লিঙ্কের চেহারাটা পুরোটা দেখাতে চাচ্ছ না, কিছু একটা টেক্সট দিয়ে ঢেকে দিতে চাচ্ছ, জাস্ট হচ্ছে তখন এই কাজটা করবা। আমি এখানে লিখলাম ধরো ক্লিক হিয়ার। ওয়েব অ্যাড্রেস কিছু একটা, ধরো পার্সোনাল ওয়েবসাইট যেগুলা, ওগুলা যদি দিয়ে দাও তোমরা, তোমাদের পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট, এখানে জাস্ট একটা লিংক দেখানোর জন্য আর কি। তো ওকে দিলাম, দেখো কিরকম আসে। আমি ইউআরএল দিলাম কি www.google.com, তাই না? এখানে হচ্ছে অবশ্যই গুগলেরটা তো দিবা না, তোমরা হচ্ছে তোমাদের যেই ওয়েবসাইটটা তৈরি করবা, পার্সোনাল ওয়েবসাইট, সেটার লিংক এখানে অ্যাড করে দিতে পারো। দেখো এখানে টেক্সট টু ডিসপ্লে, এটা দিয়ে কি হলো, আমাদের ওই লিংকটা দেখাচ্ছে না, বলছে যে ক্লিক হিয়ার। বা এখানে তুমি চাইলে আরো অনেক কিছু দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গিটহাবের লিংকটা এখানে দিয়ে দিতে পারো, গিটহাবের আইডিটা। এইভাবে করে হচ্ছে আমরা একটা জব অ্যাপ্লিকেশন যখন লিখবো, জবের জন্য যখন মেইল লিখবো, তখন হচ্ছে আমরা এইভাবে করে একটা সিগনেচার সেট করে ফেলতে পারি, ঠিক আছে?
এখন কি করতে হবে আমাদের? নিচে যে সেভ চেঞ্জেস অবশ্যই সেভ করতে হবে, না হলে কিন্তু এগুলো থাকবে না। ঠিক আছে, এখন আমি কম্পোজ করি। দেখো কম্পোজ করে এটা হচ্ছে আমার ডিফল্ট সিলেক্ট করা ছিল, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে যে এই যে দেখো জব অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম। দেখো আমার এই জব অ্যাপ্লিকেশনের জন্য যে সিগনেচারটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন তুমি এখানে কি করবা? এখানে লিখতে পারবা। তো এখন একটা জিনিস আমরা দেখলাম, এই যে রিসিপিয়েন্টস এগুলা বারবার দেখতেছিলাম না আমরা। তো এখন এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখবা এই যে দেখো 2, তারপর হচ্ছে সিসি, তারপর হচ্ছে বিসিসি। তোমাকে হচ্ছে 2টা অবশ্যই লিখতে হবে। এরপর হচ্ছে সিসিটা যদি দরকার হয় যে তুমি আমাকে একটা মেইল করছো, মানে সাক্ষী রাখা বলতে পারো, যে আমাকে পাঠাচ্ছ কিন্তু আরেকজনের এটা জেনে রাখা দরকার যে তুমি আমাকে মেইলটা করছো, তখন হচ্ছে সে থাকবে কোথায়? সিসিতে। ঠিক আছে, আর বিসিসি কোনটা? এই যে বললাম যে জব ইন্টারভিউর জন্য যখন তোমাকে কল দিবে তখন হচ্ছে এত লেটে আসলে হবে? যারা লেটে আসতেছো তারা কিন্তু মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে হচ্ছে কি করবা? ধরো তোমার হচ্ছে ইন্টারভিউ কল আসছে, তখন হচ্ছে সে বিসিসি তে ইমেলগুলা অ্যাড করে দেয়। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি মিস। জি মিস। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের সিগনেচারের কাজটা শেখা হয়ে গেল, অর্থাৎ এটুকু আমরা শিখে ফেলছি। এখন কি করব আমরা? এই সাবজেক্ট আর বডি, মেইনলি হচ্ছে আমরা বডিটা কিভাবে লিখতে হয় সেটা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমরা দেখব হচ্ছে সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনে কি লিখতে হবে? সাবজেক্ট লাইন অবশ্যই যেটা বললাম যে কি করবে? রিপ্রেজেন্ট করবে তোমার ইমেইলটা কিসের উপর। তোমার ওই সাবজেক্ট লাইনের উপর মোস্ট অফ দ্য টাইম ডিপেন্ড করে যে মেইলটা খোলা হবে কিনা। যেমন ধরো অনেক হাজার হাজার মেইল আসছে, তো তোমার মেইলটা কিসের জন্য খুলবে, কি পারপাসে তুমি মেইল লিখছো সেটা যদি তুমি স্পেসিফাই করে না দাও, তখন কিন্তু মেইল খুলে দেখার চান্স খুবই কম। ঠিক আছে, আমি হচ্ছে লিখে দেই সাবজেক্ট, এখানেই লিখি। সাবজেক্ট লাইনটা কি হইতে হয়? সাবজেক্ট তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করবে যে তোমার মেইলটায় কি আছে। তো এটা হচ্ছে বেটার হচ্ছে 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে লিখে ফেলা। 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের সাবজেক্টটা, ইমেইলের সাবজেক্টটা লিখে ফেলার জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু সাবজেক্ট আবার অনেক বড় লিখলে কিন্তু সেটাও ভালো না, আবার কিছুই বোঝা যাচ্ছে না বা না লিখলে সেটাও কিন্তু ভালো প্র্যাকটিস না। তো বেটার হচ্ছে 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে তোমার সাবজেক্টটাকে লিখে ফেলা। তো এখন সাবজেক্টের মধ্যে কি থাকতে হবে আসলে এটা আমরা দেখি। প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইট অ্যাবাউট, অর্থাৎ তোমার ইমেইলটা কিসের সম্পর্কে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দেন হচ্ছে why is it important, এটা কেন ইম্পর্টেন্ট, তোমার ইমেইলটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমার সাবজেক্ট লাইনে থাকতে হবে। আর হচ্ছে এটা কিসের ব্যাপারে ইমেইল সেটা থাকতে হবে। অর্থাৎ এই দুইটা জিনিস, এই দুইটা পয়েন্ট যদি তুমি সাবজেক্ট লাইনে নিয়ে আসো তখন হচ্ছে ওইটা হচ্ছে বেটার হবে তোমার ইমেইলটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে ইমেইলের বডিতে কি আছে সেটা। ঠিক আছে, আরেকটা করতে হবে যেটা, সেটা হচ্ছে ইমেইল না, এটা হচ্ছে সাবজেক্টের পার্ট না, এটা হচ্ছে আমি ইমেইলের কিছু রুলস বলতেছি যে ইমেইল শুড বি শর্ট, অর্থাৎ ইমেইল তোমার শর্ট হতে হবে। অনেক বড় রচনা টাইপের এইসব লেখা যাবে না, কারণ যে ইমেইল পড়বে তার হাতে সময় খুবই কম থাকবে। ঠিক আছে, অনেকগুলো যখন দেখবা যে জবের জন্য অ্যাপ্লাই করবা তখন দেখবা যে 1-2 মিনিটের মধ্যে দেখবা যে অনেকগুলা মেইল পড়া হয়ে যায়। তো এই জন্য হচ্ছে ইমেইল কি করতে হবে? শর্ট করে লিখতে হবে। এখন আমরা হচ্ছে বডিতে চলে যাব। বডিতে কি কি থাকা লাগে তার আগে ইমেইল হচ্ছে স্টার্ট করব কি দিয়ে? একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে স্যালুটেশন।
এটা হচ্ছে কোনগুলা, এটা হচ্ছে ইমেলের শুরুতে লেখো না ডিয়ার ডিয়ার, তারপরে হচ্ছে কি হ্যালো, অর্থাৎ কি বলে হচ্ছে আমরা সম্বোধন করতেছি সেটা। এইটুকু হচ্ছে আমাদের কি, এই দুটো হচ্ছে আমরা যদি ফর্মাল ইমেল লিখি তখন আমরা এটা ইউজ করতে পারি, যদি ইনফর্মাল হয় তখন আমরা ইউজ করতে পারি হচ্ছে হাই। ঠিক আছে, ধরো ফ্রেন্ডের কাছে লিখতেছো তুমি, তখন তুমি হাই লিখতে পারো, বা টিচারের কাছে লিখতে গেলে ডিয়ার টিচার এই টাইপের এভাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে যেটা বললাম ক্লোজিং। ক্লোজিং এ যেটা কি করতে হয়, একটু আগে আমরা সিগনেচারে দেখতেছিলাম যে ক্লোজিং এ কি দিয়ে আমরা ক্লোজ করতেছিলাম, যে সিনসিয়ারলি, দেন হচ্ছে কি বেস্ট রিগার্ডস, রিগার্ডস রিগার্ডস হচ্ছে বেস্ট রিগার্ডস। ঠিক আছে, এগুলা দিয়ে হচ্ছে আমরা সিগনেচারের আগে যেই পোর্শনটা, এটা দিয়ে হচ্ছে আমরা ইমেল ক্লোজ করতে পারি। ঠিক আছে, আর সিগনেচার যেটা বললাম, সিগনেচার তো আগে বলে আসছি। এটুকু কি হয়ে গেছে? ইয়েস মিস। লেখা জি হয়ে মিস। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওইটুকু যদি লেখা হয়ে যায়, এখন আরো কিছু পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কি করতে হবে একটা ইমেল পাঠানোর জন্য। তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, তো ওটা রুলসটা আগেই বলে দিছি, ওইটা আর দেখাচ্ছি না। এখন কি করতে হবে, এটা অবশ্যই যেগুলো ফলো করতে হবে, ইউজ প্রপার ইমেল আইডি, এটা হচ্ছে সব পারপাসে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেইলের জেনারেল কিছু কথাবার্তা বলতেছি। এখনো হচ্ছে একটা টিচারের কাছে ইমেল লেখে কিভাবে, আর হচ্ছে রিক্রুটারের কাছে ইমেল লেখে কিভাবে, একদম পার্টিকুলারলি আমরা যাই নাই এখনো, সিগনেচারটা বাদ দিয়ে। তো বডিতে কিভাবে কি করব আমরা হচ্ছে ধরে ধরে এরপরে দেখব। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল কথাবার্তা বলতেছি, যে অবশ্যই একটা প্রপার ইমেল অ্যাড্রেস তোমাকে ইউজ করতে হবে। যেমন আমি একজনকে দেখছিলাম যে কি জানি নেইমার এটা সেটা, তো নেইমার যদি হয় ইমেল অ্যাড্রেসের নাম, ধরো তুমি মেসির ফ্যানের কাছে পাঠাইলা, তো সে কি আর ওটা পড়বে বলো? ঠিক আছে, এর জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেসে কি থাকতে হয়, যেটা বলছিলাম তোমার নাম, যদি সম্ভব হয় ডিজিটও অ্যাভয়েড করা, বাট যদি একদমই পসিবল না হয় তখন হচ্ছে তুমি ডিজিট ইউজ করতে পারো, বাট অবশ্যই কি করতে হবে, প্রপার ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে যেখানে ইমেল করো না কেন। কারণ এই যে উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস ইউজ করলে তোমার হচ্ছে জবের জন্য যখন অ্যাপ্লাই করবা তখন হচ্ছে ইমেলগুলো খুলেই দেখবে না। ঠিক আছে, তখন বলবে যে তোমার প্রফেশনালিজমের অভাব আছে এটা সেটা। অবশ্যই ভ্যালিড একটা, ভ্যালিড না মানে হচ্ছে কি বলবো, প্রপার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, যেটা হচ্ছে তোমার আইডেন্টিটি। নেক্সট পয়েন্টটা হচ্ছে ডোন্ট ইউজ ইমোটিকনস, অর্থাৎ আমরা কি করব না, আমরা কখনো কোনো ইমো ইউজ করব না ইমেইলে। এটা ফেসবুক না, এটা হোয়াটসঅ্যাপ না, আমরা হচ্ছে ফর্মালি ইমেইল লেখা শিখতেছি, তো এখানে কখনোই আমরা কোনো ইমো ইউজ করব না। ঠিক আছে, দেন হচ্ছে প্রুফ রিড অ্যান্ড ডাবল চেক, অর্থাৎ তুমি ইমেইল করার আগে অবশ্যই দেখবা যে সব ঠিকঠাক লিখছো কিনা। ঠিক আছে, যে খুলে দেখবে সে যদি হঠাৎ করে দেখে একটা ভুল, তখন কিন্তু তোমার সম্পর্কে তার একটা খারাপ আইডিয়া তৈরি হবে। ঠিক আছে, এজন্য অবশ্যই মেইল পাঠানোর আগে কি করতে হবে, ভালো করে একবার চেক করে নিতে হবে, লাস্ট চেক। ঠিক আছে, তো আরেকটা যেটা হয় মাঝে মধ্যে দেখবা যে অনেকে করে এটা, যে ইমেইল লিখছে সিভি পাঠাইতে ভুলে গেছে, অ্যাটাচমেন্ট অ্যাড করে নাই। তো এটা করলে কি আর কিছু হবে? তো এটার জন্য যেটা করা যায় বেস্ট হচ্ছে তুমি আগে অ্যাটাচমেন্টটা অ্যাড করো, দেন হচ্ছে কি করো, দেন হচ্ছে ইমেলটা লেখো, তারপরে সবার লাস্টে হচ্ছে তুমি টুতে হচ্ছে যার কাছে পাঠাবা সেটা করো, কারণ হচ্ছে তোমার টু না থাকলে তো অবশ্যই ইমেল যাবে না। ঠিক আছে, তো টু কখনোই কি করবা না, টু কখনোই আগে অ্যাড করবা না, আগে হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাড করবা, দেন হচ্ছে কি করবা, দেন হচ্ছে ইমেলটা লিখবা, তারপরে সাবজেক্ট লিখবা, তারপরে হচ্ছে তুমি টুতে ইমেল অ্যাড্রেস লিখবা। ঠিক আছে, তাহলে দেখবা যে এইভাবে করলে ভুল হয় না।
তারপর আরেকটা হচ্ছে পজিটিভ টোন, অর্থাৎ তুমি যে ইমেলটা লিখছো সেটা তোমার যার কাছে লিখছো তার শুনতে কিরকম লাগতেছে এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অবশ্যই টোনটা আমাদের পজিটিভ হতে হবে। তো পজিটিভ টোন হচ্ছে বের করার একটা টুল আছে, তো এটা আমি তোমাদেরকে দেখাই দিব। তো তোমরা চাইলে এখন থেকে ইউজ করা শুরু করতে পারো, না চাইলে অসুবিধা নাই। ওটা হচ্ছে তোমাদের 4142 তে কাজে লাগবে, বাট আমি মনে করি সবসময় ওটা কাজে লাগে। তো ওটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিব, যেহেতু বাসায় আছি, ইনস্টল করা আছে পিসিতে, তো এটা দেখাই দিব, ঠিক আছে? দেন হচ্ছে কি করতে হবে, যদি ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড থাকে, ইম্পর্টেন্ট, তখন সেগুলাকে কি করতে পারো, সেগুলাকে বোল্ড করে দিতে পারো, বাট সবসময় অনেক বেশি কালার না করাই ভালো, ঠিক আছে? তো যদি খুব বেশি জরুরি কিছু হয়, যেমন ধরো যে আমি তোমাদের ধরো অ্যাসাইনমেন্ট দিলাম মেইলে, আমি ডেডলাইন লিখবো, তখন সেটা আমি রেড কালার দিয়ে লিখতে পারি। এই সব পারপাসে হচ্ছে তুমি কালার ইউজ করতে পারো। আর হচ্ছে ধরো ইম্পর্টেন্ট কিছু একটা দরকার, ধরো ইমেইলে লিখলাম যে আর্জেন্ট, তো আর্জেন্টটাকে আমি বোল্ড করে দিতে পারি, যাতে হচ্ছে তোমার ইমেইলটা খোলার পর তার চোখে ওইটাই পড়বে যে আর্জেন্ট, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তো এভাবে হচ্ছে হাইলাইট করতে হয় আর কি, যে তোমার যদি আর্জেন্ট কিছু দরকার হয় তুমি আর্জেন্ট ওয়ার্ডটাকে হাইলাইট করলা, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি ম্যাডাম বোঝা গেছে? ইমোটিকন ইউজ করে কেমনে? ইমোটিকন ইউজ করতে হয় না, জি জি ঠিক আছে? এখানে এই যে আছে, এখানে ইমোটিকন ইউজ করতে হয় না, এই যে ও এখানে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, মিস, কেউ কি হ্যাঁ, আমাদেরকে কি 5 মিনিটসের একটা ব্রেক দেওয়া যায় নামাজের জন্য? হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে সবার? জি মিস। জি আচ্ছা, মিস। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কখন থেকে শুরু করবো আবার? মিস এখন 35 থেকে শুরু করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 35 থেকে। ম্যাডাম 35 থেকে তো করলে হবে না ম্যাডাম, 5 মিনিটে কেমন হবে ম্যাডাম? 40 জি ম্যাডাম 40-45 এ দিলে হয়, 40 দিলে হয় ম্যাডাম। 40 দিলে। আচ্ছা ঠিক আছে, 40। আচ্ছা, থ্যাংক ইউ মিস। ওলা এখন কি করবি? সবাই চলে গেছে, ওয়াও। কেউ যায় নাই, 24 জন আছে এখনো। জয়েন দিয়ে থাকো, জয়েন দিয়ে তারপর নামাজ পড়ে আবার চলে আসো। আমি ভাবছি আমারটা চলে গেছে, নেটে বুঝাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে।
ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমাদের যদি নেক্সট উইকে যে এইভাবে অনলাইনে ক্লাস হয় তাহলে আমরা অনলাইনটা কিভাবে দিব, মানে এক্সেল এর উপর যে অনলাইনটা হবে 17 তারিখে? সেম ভাবে তোমার হচ্ছে বাসার পিসিতে থাকতে হবে আর কি, ইনস্টল করা এক্সেলে। আমি কোশ্চেন দিয়ে দিব, সেম ভাবে তোমরা ওখানে বসে যেভাবে করো ওইভাবেই সলভ করবা, সলভ করে আমাকে দেখাবা, আমি মার্কস দিয়ে দিব। ওকে মিস ম্যাম, আমরা থ্যাংক তো ইউ। ফর্মুলা এরপরে হচ্ছে মিস উপরের যে জিনিসগুলো ছিল ওগুলো তো কিছু করিনি। কোনটা ফর্মুলা? ফর্মুলা হচ্ছে তোমার ইকুয়েশন ইকুয়াল দিয়ে যেগুলো দেখাচ্ছিলাম না, জি মিস। ওগুলাই আর কি, ওগুলো করলেই হবে। ঠিক আছে মিস ক্লাসে। এরপরে হ্যাঁ বলো। মিস এরপর ডাটা বা রিভিউ এগুলা তো মানে করা লাগবে না? না করা লাগবে না, চাইলে করতে পারো, বাট আমি যেগুলা করাইছি ওগুলা করলেই হবে। তো তোমরা যদি চাও আজকে তাহলে হচ্ছে একটা প্র্যাকটিস করতে পারো, আচ্ছা যদি টাইম পাওয়া যায় 6টার মধ্যে তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে পারো। কিন্তু তখন যেটা করবো আর কি, তখন হচ্ছে হয়তো ক্লাস পারফরমেন্স হিসেবে মার্কস দিব, যে প্রথম 3জন, একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে প্রথম 3জন বা প্রথম 4জন যে দেখাতে পারবা তারা হচ্ছে ক্লাস পারফরমেন্সে মার্কস পাবা, এরকম কিছু। মিস অনলাইনেই নেন? হ্যাঁ অনলাইনেই তো। অনলাইন না হলেও তোমার এক্সেল যদি নাও দিতে চাও আজকে এমনিতেও ক্লাস পারফরমেন্সের উপর মার্কস থাকবে। জি মিস। একটু পরেই কিছু করতে দিব আমি একটা। এটাই হচ্ছে অফলাইন আর অনলাইনের মধ্যে ডিফারেন্স যেটা হবে। অনলাইন ক্লাসে দেখবা যে প্রত্যেক দিনই হয়তো কি হবে, কিছু না কিছু আমি করতে দিতেছি, বলবো যে প্রথম 3জন বা 4জন দেখাও, তো যারা দেখাতে পারবে তারা হচ্ছে ক্লাস পারফরমেন্সে মার্কস পাবে। ঠিক আছে, প্রথম 3জন 4জন, তার মানে হচ্ছে যে ওরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছিল আর কি। ও মানে আচ্ছা। এখানে কেউ ঘুমাই গেলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তো যারা জি ক্লাস করছে অবশ্যই তাদের ডেডিকেশন আছে, তারা অবশ্যই একটু আগায় থাকবে। তো এটা বের করার সিস্টেম হচ্ছে এটা। মিস আজকে কি কোনো এক্সাম হবে? হ্যাঁ নিতে পারি, যদি 6টার মধ্যে শেষ, 6টার আগে শেষ করতে পারি, ইচ্ছা আছে আমার। ক্লাস পারফরমেন্স মিস হচ্ছে তাহলে কি আগে আমরা তো। ল্যাপটপ নিয়ে বসবো? কারণ আমরা অনেকজনই আছি যারা ফোন নিয়ে বসে আছি। হ্যাঁ বসো, বসলে বেটার হয়। জি। ক্লাস পারফরমেন্স যেটা হবে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে আজকে যা পড়াচ্ছি আজকে টপিকের উপরেই কিছু একটা করতে দিব, ওইটা হচ্ছে ক্লাস পারফরমেন্স। আর অনলাইন যেটা ওইটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখাইছি যেটা, তার উপর হচ্ছে পরের ক্লাসে যেটা পরীক্ষা ওইটা হবে হচ্ছে অনলাইন। ঠিক আছে? জি মিস। ম্যাম এক্সেল এর পরীক্ষা তো নেক্সট ক্লাসে না 17 হ্যাঁ তারিখ? নেক্সট ক্লাসে। আচ্ছা ম্যাম, তাহলে আমরা এখান থেকে বের হয়ে পিসি বা ল্যাপটপ দিয়ে জয়েন করতেছি। হ্যাঁ করো। লাস্টে আসলা, তার আইডি কত? ফিজ না কি যেন নাম দেখলাম। RM ফিজ, এটা আইডি কত? ম্যাম ওই মাত্র বললো যে আমরা কম্পিউটার দিয়ে ঢুকি, মনে বের হয়ে আর কি ঢুকছে কম্পিউটার দিয়ে। 151 মনে হয়, রাফিদ ইসলাম নাম।
আচ্ছা, আজকে প্রথম দিন যেহেতু সেজন্য কিছু বলতেছি না, বাট হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমরা অস্টের আইডি দিয়ে জয়েন করতে পারো, অস্টের এডুমেইল দিয়ে চাইলে জয়েন করতে পারো। আর হচ্ছে কি, আর হচ্ছে আমি নাম দেখে যাতে আইডেন্টিফাই করতে পারি কোনটা কে, ঠিক আছে? কারণ এই যে ক্লাস পারফরমেন্সের উপর কিন্তু মার্কস থাকে, ক্লাসের রেসপন্স যে করতেছো এগুলোর উপরেও কিন্তু মার্কস থাকে, ঠিক আছে? তো আমি যদি নাই বুঝলাম যে কে কথা বলতেছে তাহলে কি আর লাভ হবে? মিস আপনি মানে যেটা দিয়ে আমার গুগল ক্লাসরুম খোলা আছে আপনার অ্যাকাউন্টটা, মিস ওইটা দিয়ে জয়েন করলে কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট তোমার নাম যাতে দেখতে পাই অন্তত, ঠিক আছে? পরে হচ্ছে যাতে ক্লাস পারফরমেন্সের সময় যাতে মার্কস দিতে পারি, এই জন্যই। ওকে মিস। ম্যাম হ্যাঁ ম্যাম, আমার কাছে আসলে পিসি বা ল্যাপটপ কোনোটাই নেই। আমি আজকে আমার ভ্যাকসিনের ডেট ছিল, পরে আমি ওখানে এসেছি, ওখান থেকে আসলে ফিরতে অনেক লেট হয়ে যাবে ম্যাম। তুমি ফোন দিয়ে ট্রাই করতে পারো, আজকেরটা ফোন দিয়ে চলবে খুব সম্ভবত। আজকের ক্লাসের জন্য ফোন দিয়ে চলে যাবে, জি ম্যাম। যেতেও পারে আর কি, অসুবিধা নাই। ক্লাস পারফরমেন্স প্রতিদিনই থাকবে যদি অনলাইনে ক্লাস হয়। তো অনলাইনে যে কয়দিন ক্লাস হবে প্রতিদিনই ক্লাস পারফরমেন্স থাকবে, অর্থাৎ হচ্ছে যা পড়াবো তার উপর কিছু একটা করতে দিব। ওর উপর হচ্ছে প্রথম 3 জন বা 4 জন, সবাই না, যে আগে দেখাতে পারবে তারা হচ্ছে মার্কস পাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ম্যাম আমি আমার নামটা রিনেম করতে পারছি না, এখন কি করব? গুগল হচ্ছে গুগল মিটে তো রিনেম করতে পারবো না, এটা হচ্ছে তোমার জিমেইল অ্যাকাউন্টে যেই নাম ওই নামটাই আসে, এখানে রিনেম করার অপশন নাই। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তো 4:42 বেজে গেছে, আমরা এখন শুরু করে ফেলি। আচ্ছা, তো এতক্ষণ হচ্ছে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইমেইলের বেসিক কিছু এটিকেট দেখছিলাম। এখন জাস্ট আমরা স্টার্ট করব ইমেইল টু এ টিচার। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট যাব, এটা বোল্ড করি, আন্ডারলাইন করি। এটা হচ্ছে আমাদের এখনকার টপিক। এরপরে এখন আমরা যেটা করব এটা আমরা কয়েকটা পার্টে ভাগ করে ফেলবো। প্রথমটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 হচ্ছে, এগুলো সব খাতায় লিখে ফেলো, মেকিং আ গুড ইমপ্রেশন, গুড ফার্স্ট ইমপ্রেশন। মিস এটা কি বডিতে কিভাবে লিখবো ওই ফরম্যাটে দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বডিটা দেখাচ্ছি, জাস্ট বডিটা দেখাচ্ছি না, সবকিছু মিলিয়ে দেখাচ্ছি। এখন আমি হচ্ছে পার্টিকুলারলি দেখাচ্ছি হচ্ছে হাউ টু ইমেল টু এ টিচার, ঠিক আছে? তো এখানে হচ্ছে সব অপশনই পেয়ে যাবা। তো দেখো, এগুলা নোট করতে থাকো, দেখবা যে একটু পরে নিজেই বুঝে গেছো। প্লাস হচ্ছে আমি বলতে থাকবো, ঠিক আছে? আমি ফার্স্টের থেকেই যাচ্ছি একদম, 2 না, সিসি না, বিসিসি না, এইটুকু বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি কি কি রুলস দিলে আর কি, মানে কি কি অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে প্রথমে একটা ভালো ইমপ্রেশন আসবে, সেই জিনিসটা আমরা প্রথমে দেখব। এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 1 হচ্ছে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে একটা ভালো ইমপ্রেশন প্রথমে ক্রিয়েট করতে হবে। সেই কাজটা আমরা কিভাবে করব সেটা এখন দেখো, সেটা আমি বুলেট করে করে লিখি। প্রথমটা কি, এই যে যেটা বললাম, ইউজ প্রপার ইমেইল আইডি। ঠিক আছে, অবশ্যই যেটা করতে হবে যে তোমাকে প্রপার একটা ইমেল আইডি ইউজ করতে হবে, অথবা যেটা করতে পারো একাডেমিক আইডি বা একাডেমিক অ্যাকাউন্ট, যেটা মানে হচ্ছে oz.edu তোমাদের ক্ষেত্রে, সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে ইনক্লুড স্ট্রং সাবজেক্ট লাইন।
তো সাবজেক্ট লাইন কিভাবে স্ট্রং হয় এটা একটু আগে আমরা বলে আসছি, তো এই জিনিসটা আমরা এখন বলতেছি না। তো আমরা এখন দেখতেছি যে ভালো একটা ইমপ্রেশন কিভাবে ক্রিয়েট করব প্রথমে মেইল পাঠিয়ে। থার্ড পয়েন্ট হচ্ছে যে স্যালুটেশন, যেটা বললাম একটু আগে, এটাও বলছিলাম। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা হচ্ছে দিতে পারি আমরা কি ডিয়ার স্যার, অথবা দিতে পারি হচ্ছে ম্যাডাম। এটা দিয়ে কমা দিতে পারি, এটা একটা। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে কি রেসপেক্টেড টিচার, এটাও লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে কি, এরপরে লাগবে হচ্ছে আমাদের গ্রিটিংস। গ্রিটিংস লাগবে। গ্রিটিংসটা কিভাবে করে, গ্রিটিংসে আমরা একটু আগে যেটা বললাম পয়েন্টগুলা সেটা লিখতে পারি আমরা, যেমন এরকম কিছু, আই হোপ। এটা খুব কমন একটা গ্রিটিংস আর কি, সবসময় মেইল লিখতে গেলে দেখবা যে মোস্ট অফ দ্য টাইম এটা দিয়ে শুরু হচ্ছে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এরকম কিছু একটা লিখতে পারি। অথবা যেটা লিখতে পারি, আই হোপ দিস ইমেইল ফাইন্ডস ইউ ওয়েল, এই কথাটা আমরা লিখে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের গ্রিটিংস। ঠিক আছে, আমরা প্রথমে কি বলছিলাম, বডিতে দেখে আসছিলাম প্রথমে আমাদের গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে। তো গ্রিটিংসটা এরকম হতে পারে, এটা হচ্ছে আমি দেখাইলাম। আচ্ছা, এইটুকু পর্যন্ত সবাই লিখে ফেলো, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে পার্ট 2 তে। এইটুকু লেখা শেষ সবার? জি ম্যাম। ইয়েস ম্যাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে পার্ট 2। পার্ট 2 হচ্ছে কি করতে হবে, ক্রিয়েটিং দ্য কন্টেন্ট অফ দ্য ইমেইল, অর্থাৎ ইমেইলের কন্টেন্টটা কি হবে। তো আমরা কি বলছিলাম যে আমরা ইমেইলটা কেন লিখতেছি এরকম কিছু বলতে চাচ্ছি। ঠিক আছে, যে ইমেইলটা কেন লিখবো আমরা, তো এটার পয়েন্টটা হচ্ছে ক্রিয়েটিং দ্য কন্টেন্ট অফ দ্য ইমেইল। এখানে আমি পয়েন্ট করে লিখতে থাকি। প্রথমটা ধরো লিখলাম হচ্ছে কি, টিচারকে মনে করায় দিতে হবে যে তুমি কে। ঠিক আছে, আমি কয়েকটা মেইল পাইলাম যে মানে কে লিখছে আইডেন্টিফাই করার কোনো উপায়ই নাই, আমি বুঝতেই পারতেছি না যে কি করব। রিমাইন্ড দ্য টিচার হু ইউ আর, তুমি কে, এটা হচ্ছে টিচারকে মনে করায় দিতে হবে। এটা তুমি বডিতেও লিখতে পারো, অথবা তুমি কি করতে পারো সিগনেচারে অ্যাড করে দিলেও এনাফ, বেশি কিছুর দরকার নাই। দেন হচ্ছে কি করতে হবে, তোমাকে জাস্ট পয়েন্টে স্টিক করে থাকতে হবে যে তুমি কি নিয়ে মেইল করছো, সেই পয়েন্টে স্টিক থাকতে হবে, স্টিক টু দ্য পয়েন্ট। এখানে কি দেখবো আমরা, এখানে দেখবো হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কি চাচ্ছ সেটা হচ্ছে আমরা শর্টকাটে লিখে ফেলবো। তো লিখি write what you need to say
as briefly as possible। অর্থাৎ তুমি কি 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 বলতে চাচ্ছ এটা হচ্ছে তোমাকে একদম শর্টকাটে বলে ফেলতে হবে যে তুমি কিসের জন্য মেইলটা করেছো, ঠিক আছে? দেন 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রাইট ইন কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যে ভাঙাচোরা সেন্টেন্স বা হচ্ছে কি যে আমরা কি করি যে মেসেঞ্জারে কি শর্ট ফর্ম ইউজ করি না, এগুলা কিন্তু ইমেইলে কখনোই করা যাবে না। এটা যে কোনো ইমেইলই হোক, টিচারের কাছে হোক বা যে কোনো কারো কাছেই হোক, আমাদের হচ্ছে কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? মিস হ্যাঁ মিস 2 নাম্বার পয়েন্টে ব্রিফলি অ্যাজ পসিবল মানে ব্রিফলি শর্ট করে বলবো না না ব্রিফলি বড় করে বলবো? মানে ব্রিফলি মানে সংক্ষিপ্ত না, মানে হচ্ছে যত ছোট করে সম্ভব তুমি বলে ফেলবা। ব্রিফ মানে তো সংক্ষিপ্ত। জি মিস বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো কমপ্লিট সেন্টেন্সে হচ্ছে আমরা লিখবো। তারপরে হচ্ছে ধরো যদি তোমার কোনো রিকোয়েস্ট করার প্রয়োজন হয় তখন কি করতে হবে, খুব পোলাইটলি রিকোয়েস্ট করতে হবে। যখনই এটা হচ্ছে সবার জন্যই রিকোয়েস্ট মেইলে সবসময় পোলাইট করতে হবে, পোলাইটলি করতে হবে, ঠিক আছে? রিকোয়েস্ট পোলাইটলি। এখন কি কি বলা যাবে না সেটা দেখি। ডোন্ট সে, কি কি বলা যাবে না, কিভাবে রিকোয়েস্ট করা যাবে না সেটা হচ্ছে যে এইভাবে বলা যাবে না যে শেয়ার দ্য কোর্স ম্যাটেরিয়ালস। এইভাবে বলা যাবে না, বরং এইটার জায়গায় এইভাবে বলতে হবে যে would you please share the course materials? ঠিক আছে? তো কখনো হচ্ছে কি করা যাবে না, পোলাইট সেন্টেন্স কোনটা? পোলাইট সেন্টেন্স হচ্ছে যখনই তুমি একটা এই যে দেখো শেয়ার দ্য কোর্স ম্যাটেরিয়ালস, এটার আগে তুমি কি লিখলা? উড ইউ প্লিজ বা কুড ইউ প্লিজ, এই টাইপের হচ্ছে কিছু ওয়ার্ড অ্যাড করলে তোমার হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স হচ্ছে একটা কি হবে, একটা পোলাইট সেন্টেন্স হয়ে যাবে। এগুলা খুব সম্ভবত তোমাদের ইংলিশ থিওরি কোর্স যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং, ওখানে খুব সম্ভবত পড়ানো হয় আমার যতদূর মনে পড়ে। তো হচ্ছে কি করা যাবে না, মেইলে হচ্ছে রিকোয়েস্ট যদি করতে হয় এভাবে ডিরেক্টলি বলা যাবে না, ইউজ করতে হবে হচ্ছে উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, এরকম, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে তোমার রিকোয়েস্টটাকে পোলাইটলি রিকোয়েস্ট এটা হচ্ছে বুঝাচ্ছে। আচ্ছা এই পর্যন্ত লিখে ফেলো সবাই। এরপরে যাব হচ্ছে আমরা পার্ট 3 তে। পার্ট 3 তে হচ্ছে আমরা মেইলটা শেষ করব, ফিনিশিং আপ ইয়োর মেইল। মেইলটাকে আমরা শেষ করব পার্ট 3 তে। এটা বোল্ড করে এখানে কি করতে হবে দেখো, তোমার মনে করো যে তুমি টিচারের কাছে এমন একটা মেইল করতেছো যে মেইলটার থেকে তুমি টিচারের কাছ থেকে কোনো একটা রিপ্লাই এক্সপেক্ট করতেছো, যে টিচার রিপ্লাই দিবে এই টাইপের কিছু একটা মেইল। তখন তুমি কি লিখবা? লিখি ইফ ইউ নিড রিপ্লাই ফ্রম টিচার। যদি তুমি রিপ্লাই চাও তখন হচ্ছে তুমি কি করবা? তখন লিখতে হবে হচ্ছে তখন একটা লেখা যায় হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স। এটা একটা লিখতে পারো, অথবা লিখতে পারো কি প্লিজ লেট মি নো, আমাকে প্লিজ জানান, ঠিক আছে?
কিভাবে হচ্ছে মেইল লিখতে পারো যদি তুমি টিচারের কাছ থেকে কোনো রিপ্লাই এক্সপেক্ট করো। ঠিক আছে, দেন হচ্ছে কি করতে হবে, তোমার ইমেল শেষ করতে হবে কি দিয়ে, থ্যাঙ্কস দিয়ে। এইভাবে লিখতে পারো, থ্যাঙ্কস ফর টেকিং টাইম টু রিড মাই ইমেল, এরকম একটা দিয়ে শেষ করে দিতে পারো ইমেল। আর শেষ করতে হবে কি দিয়ে, ওই যে স্যালুটেশন আর হচ্ছে কি সিগনেচার। তো সিগনেচার আমরা লেখা শিখে ফেলছি, তো জাস্ট এখানে পয়েন্টটা লিখে দিলাম, end with salutation and signature। এখানে বলতে হচ্ছে সিনসিয়ারলি রিগার্ডস, এটা দিয়ে ওই যে আমরা যে নিজের পরিচয় দিলাম, আমরা জিমেইলে যেটা ক্রিয়েট করে আসলাম ওই কথাটা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, দেন কি করতে হবে, দেন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ যেখানে যেখানে তোমার ক্যাপিটাল লেটার দরকার শুধু সেখানেই ক্যাপিটাল লেটার দিবার, অন্য কোথাও না। ঠিক আছে, এগুলো হচ্ছে চেক করতে হবে। এরপর কি করতে হবে, চেক স্পেলিং, তারপরে কি গ্রামার এন্ড পাংচুয়েশন, এগুলা হচ্ছে চেক করবা। এই পর্যন্ত বোঝা গেছে সবার? Yes, miss. ওকে, এই পর্যন্ত যদি বোঝা যায়। Yes, miss. আচ্ছা, রিপ্লাই দেওয়ার শেষে ধরো আমি তোমাকে একটা মেইলের রিপ্লাই দিলাম বা কেউ তোমাকে একটা মেইলের রিপ্লাই করলো, বাট সে বুঝবে কিভাবে যে তুমি পাইছো? তুমি আমার কাছে ধরো কিছু একটা বললা যে আমি রিপ্লাইও করলাম, কিন্তু তুমি যে মেইলটা পাইছো সেটা আমি কিভাবে বুঝবো? কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা, এটার জন্য যেটা করতে হয় এটার হচ্ছে নাম হচ্ছে অ্যাকনলেজ রিপ্লাই, অ্যাকনলেজ আর রিপ্লাই। ঠিক আছে, অ্যাকনলেজ, অ্যাকনলেজ আর রিপ্লাই, অর্থাৎ রিপ্লাইতে পাইছো এটা তোমাকে জানাইতে হবে। এটার জন্য জাস্ট সিম্পল একটা ওয়ে হচ্ছে থ্যাংক ইউ, আর কিছু না। এইটা যখন তুমি দিবা কাউকে তখন সে বুঝে যাবে যে সে তোমাকে যে মেসেজটা দিতে চাইছিল তুমি সেটা পাইছো। ঠিক আছে, এই জন্য হচ্ছে লাস্ট কনভারসেশনে সবসময় হচ্ছে থ্যাংক ইউ দেওয়াটা বেটার। যেমন ধরো আমি তোমাকে কিছু একটা বললাম বাট তুমি পাইছো কিনা সেটা আমি জানি না। ধরো সিআর কে আমি কোর্স ম্যাটেরিয়াল দিলাম, সিআর আমার কাছে চাইলো কোর্স ম্যাটেরিয়াল, আমি কোর্স ম্যাটেরিয়াল দিলামও, এখন সিআর ঠিক মতো পাইছে কিনা এটা আমি জানি না। এটা কিভাবে জানবো? জাস্ট হচ্ছে একটা সিম্পল রিপ্লাই যে থ্যাংক ইউ, আর কিছু না। এরকম করলে দেখবা যে একটা পারফেক্ট ইমেইল এইভাবেই লেখা যায়। এটা হচ্ছে ইমেইল টু এ টিচার, এটুকু শিখলাম আমরা। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন? ম্যাম পার্ট 3 কি শেষের দিকে করব? কি করবা? ম্যাম পার্ট 3টা কখন করব সেটা একটু আরেকবার বলে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পার্ট 3 এর ব্যাপারটা হচ্ছে যে তুমি ইমেইলটা শেষ করবা কিভাবে। ধরো হচ্ছে তোমার টিচারের কাছ থেকে কিছু একটা চাচ্ছ, ধরো কিছু একটা, ধরো কোর্স ম্যাটেরিয়ালই চাইলা, তখন কি হবে, আমার তুমি রেসপন্সের জন্য ওয়েট করবা, তাই না? তো তখন হচ্ছে তুমি কি করবা, লাস্টে এরকম একটা লাইন লিখে দিবা, একটা প্যারা করে লিখতে পারো, অথবা হচ্ছে কিছু একটা জানতে চাচ্ছ কোনো কিছুর ব্যাপারে, তখন তুমি হচ্ছে প্লিজ লেট মি নো, এটা দিয়ে হচ্ছে প্লিজ লেট মি নো দ্য ডেট অফ কুইজ, এরকম কিছু করে তুমি শেষ করে দিতে পারো ইমেইলটা। ঠিক আছে, এটা হচ্ছে ফিনিশিং আপ, অর্থাৎ শেষ করবা কিভাবে। বডির মধ্যে হচ্ছে এই যে আমরা এখানে যেটা দেখে আসছিলাম ক্লোজিং, এই ক্লোজিং এর কথাটা বলতেছি আর কি। প্রথমে হচ্ছে পার্ট 1 এ গেল হচ্ছে গ্রিটিংস, পার্ট 2 তে যাবে হচ্ছে আমাদের কি মেইন টপিক, আর পার্ট 3 তে হচ্ছে আমাদের ক্লোজিং বা ফিনিশিং। তো আমরা হচ্ছে ফিনিশিং বা ক্লোজিং হচ্ছে এই কাজটা করলাম, যে কিভাবে শেষ করব আমরা একটা ইমেইল। বুঝা গেছে? জি ম্যাম।
আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত সবার কি ক্লিয়ার আর হচ্ছে সবার কি লেখা হয়ে গেছে? ম্যাম তখন ফিজ হচ্ছে গিয়া 151 ছিল, ওর মাইকে সমস্যা তো সেজন্য ও রিপ্লাই দিতে পারেনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটুকু হয়ে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা মাইকে যখন রিপ্লাই দিতে পারবা না তখন হচ্ছে চ্যাটে লিখে ফেলবা, ঠিক আছে? চ্যাট দেখবা যে চ্যাট বক্স তোমাদের জন্য হচ্ছে ওপেন করা আছে, তো তুমি চ্যাটে লিখে ফেলতে পারো যে কোনো কিছু, কোনো অসুবিধা নাই। আচ্ছা এই পর্যন্ত যদি হয়ে যায় হচ্ছে আমরা আরেকটা ইমেল দেখবো, সেটা হচ্ছে ইমেল টু এ রিক্রুটার। রিক্রুটারের কাছে কিভাবে ইমেল লিখবো? ইমেল টু ঠিক আছে, এইটা একটা দেখি এখন আমরা। তো এটা কি করতে হবে, এটা আমরা সরাসরি কি করি, আমরা ইমেইল কিভাবে লিখতে হয় তো মোটামুটি শিখে ফেললাম, তাই না? তো এটা আমরা সরাসরি জিমেইলে যেয়ে লিখে ফেলি, দেখি কি হয়। যেহেতু আমরা জব নিয়ে কথাবার্তা বলতেছি, তো দেখো আমাদের ওটা ওপেন করাই ছিল। তো আমরা এখানে হচ্ছে লেখা শুরু করব। যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আগে যে এখান থেকে হচ্ছে অ্যাটাচমেন্টটা আগে এখানে কি করতে হবে, অবশ্যই তোমাকে সিভি পাঠাইতে হবে, তাই না? তো অ্যাটাচমেন্ট অবশ্যই এখান থেকে ফাইল অ্যাটাচ করে দিয়ে তারপরে হচ্ছে লিখতে বসো, লাস্টে হচ্ছে তুমি টু বসাও, তাহলে দেখবা যে ভুল হবে না। ওকে, এখন আমরা লেখা শুরু করি। যে ধরো আমরা কোনো একটা কোম্পানির সার্কুলার দেখেছি যে যারা হচ্ছে কি চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাচ্ছে নিজেদের কোম্পানির জন্য, তো আমরা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই অ্যাটাচ করতে হবে। হ্যাঁ মিস অ্যাটাচের কথাটা কি বলেন বুঝলাম না। আচ্ছা বললাম যে তুমি তো হচ্ছে কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবা বা ইমেইল করবা তখন কি করতে হবে, তোমার কিন্তু শুধু ইমেইল না, তোমার সাথে সিভি পাঠাইতে হবে, ঠিক আছে? তো সিভি হচ্ছে পিডিএফ ফাইল পাঠাতে হয়। তো কি করবা হচ্ছে আগে বেটার হচ্ছে যে তুমি আগে ফাইলটা অ্যাটাচ করে নাও, দেন হচ্ছে কি করো ইমেইলটা লেখো, তারপরে সাবজেক্টটা বসাও, তারপরে হচ্ছে টুটা বসাও। ধরো তুমি আগে টু বসাই ফেলছো, ঠিক আছে? তো কোনোভাবে ভুল করে হচ্ছে তোমার এখানে কি সেন্ড বাটনে চাপ পড়ে গেল, তখন কিন্তু কি হবে, তোমার এই সিভি ছাড়া চলে যাবে। বুঝা গেছে? এই জন্য হচ্ছে টুটা সবসময় লাস্টে লিখবা। পুরাটা শেষ করার পর চেক করে দেন হচ্ছে তুমি টু এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসাবা, তাহলে এখানে যদি কোনোভাবে ভুলে চাপ পড়ে যায় দেখবা যে চলে গেছে ইমেল। আচ্ছা তো আমরা এখন আমাদের ইয়েটা কি, আমাদের একটা কোম্পানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাচ্ছে, তো আমরা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব এটা আমরা দেখে ফেলি। আমরা জিমেইলে লেখা শুরু করি। জিমেইলে লিখলে দেখবো আমরা অনেক কিছু দেখতে পাইতেছি। দেখো ডিয়ার, আচ্ছা কার কাছে লিখতেছি আমরা জানি না, তো এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারো। তো স্যার এটা লিখতে পারো, অবলিক দিয়ে ম্যাডাম লিখতে পারো, ঠিক আছে? আর আরেকটা কাজ করা যায়, ডিয়ার কনসার্নড অথরিটি, এটাও লেখা যায়, বাট স্যার ম্যাডাম লেখাটা হচ্ছে সেফ আর কি। এইভাবে করে অবলিক দিয়ে লিখতে পারো, যে ছেলে না মেয়ে জানি না, স্যার অবলিক ম্যাডাম দিয়ে দিলাম। এখন ইমেল করতে গেলে জব অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে যেটা করতে হয় যে তুমি কোথা থেকে জবের রেফারেন্সটা পাইছো বা কোথা থেকে হচ্ছে তারা যে লোক নিচ্ছে এটা কোথায় পাইছো, এই জিনিসটা হচ্ছে তোমাকে প্রথমেই মেনশন করতে হবে। এখানে কোনো গ্রিটিংস দেওয়া লাগবে না, এটা হচ্ছে জবের জন্য, এখানে গ্রিটিংস এর দরকার নেই। তুমি হচ্ছে সার্কুলারটা কোথায় দেখছো সেটা এখানে মেনশন করতে হবে ফার্স্টে। তো হচ্ছে আমি লিখতে থাকি দিস ইজ ইন reference to the online advertisement, যে আমরা অনলাইনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, দেন হচ্ছে ওইটা দেখে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট পোস্টেড অন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা আমরা অনলাইনে কোন জায়গায় দেখেছি সেটা কিন্তু আমাদের স্পেসিফাই করে দিতে হবে। ধরে নিচ্ছি যে আমাদের কোম্পানির নাম হচ্ছে এবিসিডি, তো এবিসিডির ওয়েবসাইটে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি, তো লিখলাম হচ্ছে এবিসিডি ওয়েবসাইট, ঠিক আছে? এখন কিসের জন্য অ্যাপ্লাই করব, অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কিসের উপরে দেখেছি হচ্ছে এবিসিডি ওয়েবসাইটে ধরলাম,
এবিসিডি কোম্পানির ওয়েবসাইটে আমরা একটা জবের সার্কুলার দেখেছি, তো কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা এখানেই লিখে দিতে হবে এক লাইনের মধ্যে। ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখানে একটা সেমিকোলন দেই বা কমা দিতে পারো। তো এখানে কি বলতেছি আমরা, যে আমরা অনলাইনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, যেটা হচ্ছে কোথায়, এবিসিডির ওয়েবসাইটে পোস্ট করা আছে। কিসের জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্ট বা পজিশনের জন্য। সেখানে কি করব আমরা, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য সেম, অর্থাৎ আমি ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। লাইক টু অ্যাপ্লাই ফর দ্য সেম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এক লাইনে বলে দিলাম যে আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, এবং হচ্ছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, যেই চাকরির জন্য, ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কোথায় দেখেছি এটা আমরা বলে দিলাম ওদেরকে। এটা হচ্ছে প্রথম লাইন। দেন হচ্ছে কি করব, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাটাচমেন্ট বললাম যেহেতু, আমাদের সিভি অ্যাটাচ করতে হবে। তো সিভি হচ্ছে আমরা কি করব, মিডের পরে শিখবো সিভি কিভাবে লিখতে হয়, ঠিক আছে। তো সিভি লেখাটা আমরা মিডের পরে শিখবো। সিভির সাথে আমরা শিখবো হচ্ছে কভার লেটার। তো সিভির সাথে একটা কভার লেটার হচ্ছে মনে করো একটা অ্যাপ্লিকেশনের মতো। তো সিভির সাথে কভার লেটার যেহেতু যাচ্ছে মেইলে, তো মেইলটা আমাদের অনেক বেশি বড় করার দরকার নাই, জাস্ট 3টা লাইনে বলে দিলেই হয়ে যাবে। তো 3টা লাইন কি আমরা আস্তে আস্তে লিখতে থাকি, একটা লাইন হয়ে গেছে। দেন কি লিখবো আমরা, ধরে নাও এখানে হচ্ছে আমরা সিভি অ্যাটাচ করে ফেলছি। কেউ কিছু বলছো? প্লিজ রিভিউ attached CV with the review attached CV। এই দেখো এখানে না সাজেশন আছে, বুঝছো? জিমেইলে যখন লিখবা তখন দেখবা যে ইমেইলের সাজেশন দিচ্ছে। তো আমাদের নেসেসারি পর্যন্ত ঠিকঠাক ধরতে পারছে, বাট হচ্ছে আমরা চাচ্ছি নেসেসারি ডকুমেন্টস বলতে চাচ্ছি, যে নেসেসারি ডকুমেন্টস যেগুলো দিয়েছি। অনেক সময় দেখবা যে সার্টিফিকেট চায়, এটা চায়, সেটা চায়। দেখো ডিআরও লিখলাম, ডকুমেন্টস শো করছে আমাকে, ঠিক আছে। ডকুমেন্টস এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করবা হচ্ছে কিবোর্ডে রাইট অ্যারো, যেটা রাইট অ্যারোতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ডকুমেন্টস ফর with the necessary insight to my background। এই যে দেখো সাজেশন চলে আসছে অটো, এখানে দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা লাইন লিখতে হবে, সেটা কি, থ্যাংক ইউ। এই দেখো থ্যাংক ইউ চলে আসছে এখানে, ফর ইয়োর টাইম এন্ড কনসিডারেশন। দেখছো এখানে কিন্তু সাজেশন একা একাই চলে আসতেছে। জাস্ট এগুলো আমরা সিলেক্ট করে দিব, ফুল স্টপ দিব। তুমি যে ইন্টারেস্টেড এই জবটার ব্যাপারে, সেটা তুমি কিভাবে এক্সপ্রেস করবা, যে কি তাদের কাছ থেকে তুমি কি রিপ্লাই এক্সপেক্ট করতেছো না, যে ওরা তোমাকে ডাকুক। দেখো এখানে চলে আসছে অটো সাজেশন, যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, অর্থাৎ আমি আপনার ডাকের অপেক্ষায় রইলাম, ঠিক আছে। ইন্টারভিউ কলের জন্য রইলাম, ব্যাচ শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আমরা একটা ইমেইল লিখে ফেললাম। এরপর এই পোস্টের জন্য কিভাবে আমরা সিভি লিখবো, এখানে অ্যাটাচমেন্টে যাবে হচ্ছে আমাদের সিভি আর কভার লেটার। তো এই কাজটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা এই পর্যন্ত কি বুঝে গেছে সবার? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা এগুলো হচ্ছে সুন্দর করে লিখে রাখো, যখন বড় হবা তখন সব কাজে লাগবে এগুলা, ঠিক আছে। এখন দেখো এখানে লাল কালি দেখাইতেছে, তাই না? দেখো এটা কারেকশন করতে বলতেছে, দেখছো? এখন কারেকশনটা কি করতে বলতেছে আমি তোমাদের দেখাই। আমি একটু দেখাবো, হচ্ছে অ্যাপটার নাম দেখাবো তোমাদের। এটা তোমরা চাইলে হচ্ছে তোমরা ব্রাউজারের এক্সটেনশন হিসেবে রাখতে পারো। এটার নাম হচ্ছে গ্রামারলি। এটা করে কি, এটা হচ্ছে গ্রামার কারেকশন করতে পারে, আর হচ্ছে কি করতে পারে, পাংচুয়েশন কারেকশন করতে পারে, এইসব টুকটাক কাজ করেই থাকে।
ফ্রিতে আর কি, ফ্রি ভার্সনে। তো দেখো এখানে বলতেছে দা দিতে বলতেছে, তো আমি দিয়ে দিলাম। এই যে একটা কথা বলছিলাম যে ইমেইল টোন, তাই না, পজিটিভ টোনের হইতে হবে। তো গ্রামারলি করতেছে কি দেখো, এই যে আমার এখানে একটা ইমো চলে আসছে, এটা কিন্তু আমি দেই নাই কোথাও, ঠিক আছে। তো ইমো দিয়ে কি হচ্ছে দেখো, আমার টেক্সটটা যখন কোনো রিডার পড়বে তখন তার কাছে কিরকম লাগবে, এটা ক্লিক করে দেখি কিরকম লাগছে তার কাছে দেখতে। এটা ক্লিক করি, দেখি কি আসে। দেখো এরকম, ওটা খুব একটা খারাপ লাগতেছে না। যখন খারাপ লাগে তখন হচ্ছে অন্যরকম একটা ইমো দেখা যায়, ঠিক আছে। তো মোটামুটি ভালোই হয়েছে এটা। এটা টোন ডিটেক্টর, দেখছো আমি বললাম না যে পজিটিভ টোন হইতে হবে। তো এটা হচ্ছে টোন ডিটেক্টর। এটা কি দিয়ে করলাম দেখো, এটা হচ্ছে আমার ব্রাউজারে এক্সটেনশন ছিল, সেটা হচ্ছে গ্রামারলি। তো তোমরা লিখে নিতে পারো, আমি লিখে দেই জিনিসটা কি। এই জিনিসটা তোমাদের ফাইনাল ইয়ার থেকে অবশ্যই এগুলো ইউজ করতে হবে। বাট তুমি যদি চাও, গ্রামার কারেকশন করে দেয়, তুমি যখন লিখবা তখন তোমার গ্রামার কারেকশন করে এই সাইটটা। এটার নাম হচ্ছে গ্রামারলি। আমি লিংকটা দেখাই দিই তোমাদের। জাস্ট একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে কি করতে হয়, একটা লগইন করলেই হয়ে যায় ওখানে, ঠিক আছে। গ্রামারলি এটা তোমরা এখানে ব্রাউজার এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারো। আমি লিখে দেই এখানে, সাইটটা দেখাই তোমাদের। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে সবার? কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, গ্রামারলি লিখে আমি সার্চ করলাম, দেখো স্পেলিংটা দেখো, গ্রামারলি। এটা কি করে তোমার, তুমি যদি পাংচুয়েশন কোথাও ভুল করো সেটা ডিটেক্ট করে দেয়। তারপরে হচ্ছে তোমার ডিটেক্ট করে দেয়, তুমি যদি আর্টিকেল ভুল করো, প্রিপোজিশন কিছুটা ভুল করো, সেগুলা ডিটেক্ট করে দেয়। স্পেলিং ভুল লিখলে ওগুলা ডিটেক্ট করে। তারপরে দেখলা যে ইমেইলের টোন ঠিক করে দিল, এসব কাজ করে থাকে। তো এটা হচ্ছে প্লাজারিজম চেকারও করে থাকে, বাট আমরা এখন এত বড় হয়ে যায় নাই, ওটা এখন আপাতত না জানলেও চলবে। এই দেখো www.grammarly.com, ঠিক আছে। এখান থেকে তুমি হচ্ছে ক্রোমে এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ফ্রিতে। বা হচ্ছে তুমি যদি ধরো একটা রিপোর্ট লিখলা বা কিছু একটা লিখলা, রিপোর্ট লিখতে গেলে কি হয়, অনেক সময় বানান টানান ভুল হয়ে যায়, চোখে পড়ে না, বা ধরো স্পেস একটা জায়গায় দুইটা পড়ে গেল, তো তখন কি করতে পারো, গ্রামারলি দিয়ে এগুলো চেক করে ইয়ে করে ফেলতে পারো, ঠিক আছে। এগুলো ইজিলি অ্যাভয়েড করে ফেলতে পারো। এটা হচ্ছে গ্রামারলি। এটা জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করলে, তুমি ধরো তোমার পুরা ইয়েটা, ধরো একটা রিপোর্ট লিখছো ল্যাবের জন্য, ল্যাব রিপোর্ট পুরাটা দিয়ে দিতে পারো। দিলে হচ্ছে তোমার গ্রামার যেখানে ভুল আসছে, ইমেইলে যেরকম করে রেড কালার করে দেখাইলো ওরকম করে হচ্ছে রেড করে দেখাবে যে কোথায় কোথায় ভুল আছে। তারপর হচ্ছে ওটার উপর ক্লিক করলে তোমার সাজেশন আসবে, ওই সাজেশন অনুযায়ী তুমি ঠিক করতে পারবা, ঠিক আছে। এগুলো এখন চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো, এগুলো এখন ম্যান্ডেটরি কিছু না। বাট হচ্ছে তোমার ফাইনাল ইয়ারে যখন থিসিস লিখতে যাবা তখন দেখবা অবশ্যই এগুলা করতেই হবে। তোমাদের যদি মনে হয় যে এখন থেকেই প্র্যাকটিস করবা তো করতে পারো, অসুবিধা নাই। আমি জাস্ট দেখাই দিয়ে রাখলাম। ইনস্টল করে নিব, এটা ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারো। দেখো অ্যাড টু এক্সটেনশন বলে একটা অপশন থাকার কথা, আমার হচ্ছে এক্সটেনশন অলরেডি আছে এখানে, ঠিক আছে। তো এখানে ইনস্টল করা লাগে না, এখানে জাস্ট লগ ইন করলে তোমার হচ্ছে যেগুলা যেগুলা তুমি ডিটেক্ট করতে চাচ্ছ তুমি জাস্ট
ওই ফাইলগুলো আপলোড করে দিলে হয়ে যায়। আমার এখানে আসতেছে না, এখন হচ্ছে ব্রাউজার হ্যাং হয়ে গেছে। ম্যাম এছাড়া হচ্ছে যে লগ ইন করার পর অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করলে ক্রোমে অ্যাড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ক্রোমে অ্যাড হওয়ার কথা, এখানে এমনিতেই ক্রোমে অ্যাড হওয়ার কথা। লগ ইন করে দেখো, লগ ইন করলেই বুঝতে পারবা এখানে, ঠিক আছে? আমি আর এখন লগ ইনে না যাই। তুমি ক্রোমে অ্যাড করতে পারো অথবা কি করতে পারো, এটার ভিতরে ফাইল আপলোড করেও কাজ করা যায়, ওগুলো তুমি করে নিতে পারো। কাজগুলা কিরকম দেখো, এখানে একটা দেখাইতেছে কাজ, দেখছো? এখানে অনেক রকম কাজ করা যায়। তো ক্রোমে অ্যাড করলে যেটা হবে, তোমার হচ্ছে ইমেইলের টোন ওটা ডিটেক্ট করা যায়। দেখি লগ ইন করা যাচ্ছে কিনা, আমি একটু দেখি। আচ্ছা, আমি এটা একটু পরে দেখাচ্ছি, আগে হচ্ছে আমাদের টাইম আছে এখন, আমাদের পড়া অলমোস্ট শেষ। যেটা করব আমরা, ক্লাস পারফরম্যান্সের কথা বলতেছিলাম এতক্ষণ, সেই কাজটা এখন করে ফেলো। হচ্ছে তার মধ্যে গ্রামারলিটা দেখাচ্ছি তোমাদের, এটা আশা করি হ্যাং হয়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা করবা সেটা হচ্ছে কি বললাম, ক্লাস পারফরম্যান্স মানে হচ্ছে আজকের ক্লাসে যেটা করাচ্ছি তার উপর বেস করে তোমাকে কিছু একটা করতে দিব, দেন হচ্ছে প্রথম 3 জন বা 4 জন এটা দেখবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য কি করব, প্রথম ক্লাস যেহেতু এই জন্য 4 জনেরটা নিব আজকে। তো তোমরা কি করবা, তোমরা এখন একটা ইমেইল লিখবা। ইমেইল লিখবা হচ্ছে কিসের উপর, ধরো তোমাদের মিড টার্মের পরীক্ষাটা হয়ে গেছে, তোমরা হচ্ছে মার্কস জানতে চাচ্ছ আমার কাছে, মার্কশিটটা। তো ওইটা চেয়ে হচ্ছে আমার কাছে একটা ইমেইল লিখবা, বা কোর্স টিচারের কাছে একটা ইমেইল লিখবা। ধরো কোর্স এই কোর্সই, পার্টিকুলার কোর্স CSE 1108, তো এই কোর্সের টিচারের কাছে তুমি হচ্ছে তোমার কি মিড টার্ম এক্সাম যেটা, ওই এক্সামের মার্কস জানতে চেয়ে একটা ইমেইল করবা। এটা হচ্ছে লিখতে থাকো। প্রথম 4 জন বললাম, প্রথম 4 জনেরটা হচ্ছে দেখবো, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? এতক্ষণ যেগুলা বললাম ওইগুলা হচ্ছে মাথায় রাখবা। তো যদি দেখি যে অন্যরকম হয়ে গেছে, তখন হচ্ছে ওই প্রথম জন ধরো দেখাইলে ওটা বাদ দিয়ে হচ্ছে 5 নাম্বার জনের কাছে চলে যাব, এইভাবে। মিস আপনি হচ্ছে সাবজেক্ট লেখাটা আগের ইমেইলে দেখান নাই মিস, সাবজেক্টটা কিভাবে লিখবো আরেকবার একটু বলবেন? মানে আচ্ছা, সাবজেক্ট, ওকে। আচ্ছা, এটা পুরোটা লেখার পর দেখো এখানে কার্সার রাখলে কি হয়, এই দেখো অটোমেটিক চলে আসছে, দেখছো? এটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তোমাকে অনেক সাজেশন দিবে, বুঝছো? বাট অনেক সময় দেখবা যে উল্টাপাল্টা সাজেশনও দেয়, তো ওগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে উল্টাপাল্টা সাজেশন না দেয়, ঠিক আছে? দেখো এখানে এই জন্য যেটা বললাম যে এই জন্য হচ্ছে বডিটা আগে লিখো, তারপরে দেখবা যে সাবজেক্ট অটোমেটিক চলে আসছে, বাট চেক করে দেখবা যে অবশ্যই যাতে ভুলভাল কিছু না আসে, ঠিক আছে? এইভাবে কাজ করবে। তো এখানে টুতে হচ্ছে একটা অ্যাড্রেস দিবা। হ্যাঁ, তোমরা ধরো যে মিড টার্ম এক্সাম দিয়ে ফেলছো এই কোর্সের জন্য, এখন মিড টার্ম এক্সাম দিয়ে ফেলার পর তোমরা আমার কাছে ইমেইল করছো যে মার্কসটা জানার জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে ইমেইল লিখতে হবে, যে মিড টার্ম এক্সামের রেজাল্ট জানতে চেয়ে তুমি তোমার কোর্স টিচারের কাছে মেইল করতেছো, এই ইমেইলটা লিখবা। জিমেইলে লেখা হয়ে গেলে হচ্ছে যার আগে হবে সে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে ফেলবা। প্রশ্নটা একটু আরেকবার বলেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ধরো তোমাদের মিড টার্ম এক্সাম হয়ে গেছে, মিড টার্ম এক্সাম হয় না, নিব না মিড টার্মের পরে,
ধরো তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের পরীক্ষার রেজাল্টটা জানার দরকার। এটা জানতে চেয়ে আমার কাছে হচ্ছে মেইল করবা। এইটা মেইল করতে হবে না, কি করবা, জাস্ট হচ্ছে জিমেইলে কম্পোজ করে আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবা। ID 131 131 আছো? ওয়ান 132 রোল কল করতেছি। Yes, ma'am. 131 আছো? নাই। 132 Yes, ma'am. 133 Present, ma'am. 34 34 নাই। 35 Yes, ma'am. 36 Yes, miss. 37 37 নাই। 38 38 last 3 ক্লাস ধরে অ্যাবসেন্ট। 39 Present, miss. 40 Yes, ma'am. 41 42 42 Yes, ma'am. 43 Yes, ma'am. 44 46 Yes, ma'am. 47 47 লাস্ট ক্লাসে আসে নাই, এখনো নাই। 48 Yes, ma'am. লাস্ট ক্লাসে ছিল না। 49 জি ম্যাম, জি ম্যাম। 50 Yes, ma'am. 51 Ma'am, 51 আসছে। আচ্ছা 52 Present, miss. 54 Present, miss. 55 Yes, madam. 56 56 নাই। Ma'am, 56 আছে। ও চ্যাটে বলছে। আচ্ছা ঠিক আছে, চ্যাট একটু পরে চেক করতেছি, আগে শেষ করে নিই। 57 Present, ma'am. 58 58 লাস্ট ক্লাসেও ছিল না, আজকেও নাই। 59 Yes, miss. 60 Yes, miss. 61 Yes, ma'am. লাস্ট ক্লাসে ছিল না। ম্যাম অসুস্থ ছিলাম। আচ্ছা অসুস্থ থাকলে হচ্ছে কি করবা? মেইল লেখা শিখাইলাম না? অসুস্থ হ্যাঁ, থাকলে ma'am. জানাবা। আর হচ্ছে কি করবা, আর হচ্ছে যদি ডকুমেন্ট থাকে ডকুমেন্ট পাঠাইলে ভালো হয়, তখন হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের মার্কস কনসিডার হয়ে যাবে। 57 57 রিয়াদ 57 Yes, ma'am. হচ্ছে না কারোর?
ম্যাম একটু টাইম দেন। ম্যাডাম দেখাবো? মিস হয়েছে। মিস হয়েছে। মিস হয়েছে। নাই মনে হয়। এই ফারজিন সাবজেক্ট কি দিছিস? সাবজেক্ট সাজেশনে যেটা আসছে ওইটা দিছি রে। দাঁড়া বলতো আমার সাজেশনে কোনো সাবজেক্টই আসছে না, আমি ওইটা ছাড়া মানে আমি দিছি হচ্ছে রিকোয়েস্টিং ফর মিড টার্ম রেজাল্ট। মিস লেখা শেষ। মিস কি আছে? মিস একটু আগে দেখছি মিস লেফট দ্য সামথিং লেখা আসছে, মনে যায় না আমি কাছে কিনা না। নিচে কি কারেন্ট চলে গেছে? ম্যাম তো নাই। এই গান শোনা গান শোনা। ফারজিনের গান শোনানোর কথা ছিল। কি তোরা কি মরতে চাস? ভিডিও হচ্ছে, অনলাইন মরা মরবি। ক্লাস রেকর্ড ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস কি শেষ নাকি? না না মিস তো চেক করবে বললো না। এই আনবার মনে হয় না C1 এর ল্যাব করছে। হ্যাঁ এখানে নাই। এটা কোন আনবার এন্ড 158। আরে আরেকটা কি জানি আমাদের দেখ C2 এ ও কোডিং করতেছে, এটা ছবি দিল ওই যে 158 সৈকত। 158 ওই যে জাস্টিন বিবার। হ্যাঁ কোডিং করতেছে। আরে ক্লাস রেকর্ড হচ্ছে, সাবধানে কথা বল। মিস কই গেল? ম্যাম হইছে। মিস হয়েছে। ম্যাম হয়েছে। আইডি বলো, আইডি বলো আগে। মিস 152 ম্যাডাম ম্যাম 139 ম্যাডাম 143 143 152 133 139 139 160 ম্যাম 133 133 আচ্ছা ঠিক আছে। মিস 159 159 চারজন তো। Yes, 146 মিস 160 ম্যাম 142। আচ্ছা সবাই করে ফেলছো? জি মিস। আচ্ছা সবাই করে ফেলছো, তাহলে সবাইকে মার্কস দিয়ে দিব, ঠিক আছে? জি মিস। দেখি আগে কি করছো দেখতে হবে তাহলে। মিস স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু গোছগাছ করে নেই অ্যাটেন্ডেন্স শিট।
143 152 আচ্ছা যে কয়জন করছো দেখি আজকে হচ্ছে কত তারিখ জানি গেল 10 তারিখ আচ্ছা ম্যাম 10 তারিখ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট ক্লাসে পরীক্ষা মনে আছে তো না অনলাইন এক্সেল এর উপর জি ম্যাম ইয়েস ম্যাম আচ্ছা তো এক্সেল এরটা আগে বলে নেই আগে তারপরে হচ্ছে দেখা শুরু করি আমি তো যেটা করতে হবে তোমাদের সেটা হলো অনলাইন তো তোমরা দিছো না আচ্ছা এই সেকশন দেয় নাই এর আগে তোমরা হচ্ছে অনলাইন দিছো তো এইভাবে হচ্ছে আমি অনলাইনে কোশ্চেন পোস্ট করব হচ্ছে কোথায় গুগল ক্লাসরুমে আগের মতোই এর হচ্ছে তোমার যেটা করতে হবে ওখান থেকে কোশ্চেন নিয়ে দেন তুমি সলভ করবা সলভ করে গুগল ক্লাসরুমে আপলোড করবা আর হচ্ছে সাথে সাথে ইভালুয়েশন করে ফেলার ট্রাই করব আর যদি না পারি পরে হচ্ছে দেখে ফেলবো এটাই ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাসের আগে শেষ করি কালকে কি এটা নিয়ে আরো কোনো কোশ্চেন আছে কারো নেক্সট ইয়ার নিয়ে আচ্ছা ঠিক আছে তোমার আইডি কত ওয়ান ফিফটি নাকি 151 ওকে নেক্সট দেখাও কে দেখাবা ম্যাম আমি দেখিয়ে দিই ম্যাম দেখাবো কিভাবে যে প্রেজেন্ট নাও ক্লিক করে হ্যাঁ প্রেজেন্ট নাও বাট হচ্ছে দেখাতে পারছি না আচ্ছা শেয়ার হচ্ছে না আচ্ছা দাঁড়াও তুমি হচ্ছে শেয়ারটা ক্লোজ করো যে প্রেজেন্ট করছো সে হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দাও নাহলে বাকিরা শেয়ার করতে পারবে না ম্যাম এখনো করা যাচ্ছে না জি মিস আসছে না এখন মিস আসছে না মোর অপশনস হচ্ছে ফার্স্ট জেনারেটর মিস এটা কি হয়েছে একটু হোল্ড কর মিস আমি কি বন্ধ করব মিস আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে নেট চলে যাচ্ছে বারবার শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে রেকর্ডটা অফ করে দিই এখন তো রেকর্ডের দরকার নাই মিস আমি কি কি
বন্ধ করব? হ্যাঁ, আইডি হচ্ছে 152। জি মিস। ওকে ম্যাম আমি শেয়ার করতে চাচ্ছি না। হচ্ছে না মিস, শেয়ার দিতে আচ্ছা, একজন হচ্ছে অফ করতে ওখানে হবে সে। ওই স্ক্রিনটার উপর ক্লিক করলে হবে।